ঠিক আছে স্যার আমি একটু বাইরে আছি তো স্যার, রেকর্ডিংটা পর দেখে নিতে হবে না? বাইরে কোথায় মনে হচ্ছে কি গাড়ির উপরে নাকি সাইকেলের উপরে নাকি কি মনে হচ্ছে সাইকেলে পড়ে না স্যার, রাস্তায় হাঁটতেছি স্যার। আচ্ছা তুমি আসো না আস্তে ধীরে আসো অসুবিধা নেই তাড়াহুড়ো করে আবার অ্যাক্সিডেন্ট করো না গাড়ির রাস্তাঘাটে ওকে স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরু করতে যাচ্ছি তাহলে তাহলে তোমাদের পাওয়ার ইলেকট্রনিক্স শুরু করছিলাম আমরা তো তোমাদেরকে প্রথমেই একটা ইন্ট্রোডাকশন দিছি আমরা প্রথম ক্লাসে যেটা এখানে পুরো সিলেবাস সম্পর্কে আলোচনা করা হয়েছে এরপরে তোমাদের ফার্স্ট মানে কোনটা আমাদের ফার্স্ট সেগমেন্ট কি হবে মূলত পাওয়ার ইলেকট্রনিক্সটা ছিল আমরা তোমাদেরকে বলছিলাম যে পাওয়ার ইলেকট্রনিক্স হলো কম্বিনেশন অফ পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস অথবা সলিড স্টেট যে ইলেকট্রনিক ডিভাইস গুলো আছে এটা দিয়ে পাওয়ারকে কন্ট্রোল করা বাস এতটুকুই কাজ তাই না তো এই যে সলিড স্টেট ইলেকট্রনিক ডিভাইস যেটা দিয়ে পাওয়ারকে কন্ট্রোল করতে হবে তাহলে সেটা সম্পর্কে আমাদেরকে আগে পড়তে হবে তোমাদেরকে বলছিলাম এই কারণে আমাদের ফার্স্ট সেগমেন্ট যেটা আছে এটাকে ডিজাইন করা হয়েছিল ট্রিগারিং এন্ড সুইচিং এন্ড ট্রিগারিং ডিভাইসেস দিয়ে তাই না তো ওখানে আমরা বেশ কিছু ট্রিগারিং ডিভাইস নাম শুনছিলাম কিন্তু যদিও সেগুলো সব ডিটেলস অপারেশন আমাদের পড়া হয়নি তো সেখানে পাওয়ার ডায়োড পাওয়ার ট্রানজিস্টর পাওয়ার মসফেট তারপরে জিটিও আইজিবিটি এসসিআর এই ডিভাইস গুলো ছিল আমরা সেকেন্ড সেগমেন্ট শুরু করেছিলাম মূলত যেহেতু ওই ডিভাইস গুলো আমাদের সেকেন্ড সেগমেন্টে লাগবে না এই কারণে আমরা সেকেন্ড সেগমেন্টই শুরু করছি এই সেকেন্ড সেগমেন্টে আমরা দেখছিলাম যে এসি টু ডিসি কনভার্টার ছিল আমাদের এসি টু ডিসি কনভার্টার অর্থাৎ রেকটিফায়ার ছিল এবং এটা ছিল আনকন্ট্রোলড রেকটিফায়ার কি রেকটিফায়ার ছিল আনকন্ট্রোলড রেকটিফায়ার অর্থাৎ ইনপুটে থাকবে ফিক্সড এসি এবং আউটপুটে থাকবে ফিক্সড ডিসি এরকম ছিল আমাদের এই রেকটিফায়ারের ক্যারেক্টারিস্টিক্স আমার কথা শোনা যাচ্ছে জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা তো এই রেকটিফায়ার করতে যে আমরা প্রথমে যেটা তোমাদেরকে শেখালাম সেটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড এখানে তোমাদের অপারেশন দেখানো হলো এবং সাথে সাথে আউটপুট ভোল্টেজ কিভাবে ক্যালকুলেশন করতে হবে এটা তোমাদেরকে দেখানো হয়েছে আমি একটু রিভিউ করে তারপর শুরু করব তো এখানে আমাদের আউটপুট যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা আমরা দেখছিলাম যেটা হয় ভিএম বাই পাই যেটা হাফ ওয়েভ রেকটিফায়ার ভিএম বাই পাই তারপরে আমরা দেখালাম তোমাদেরকে যে হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ ইন্ডাকটিভ লোড এই ইন্ডাকটিভ লোডে আমরা গিয়ে দেখলাম যে ইন্ডাকটেন্স থাকার কারণে বা ইন্ডাকটিভ লোড থাকার কারণে আউটপুট ভোল্টেজে একটা নেগেটিভ পোর্শন চলে আসে কি চলে আসে নেগেটিভ পোর্শন নেগেটিভ পোর্শন আসার কারণে আমাদের যে আউটপুট ভোল্টেজ রেজিস্টিভ লোড থাকাকালীন সময়ে ছিল ভিএম বাই পাই আর এখন নেগেটিভ পোর্শন থাকার কারণে এভারেজ ভোল্টেজটা একেবারে কমে যায় তাই না এভারেজ ভোল্টেজটা মূলত কমে যায় তার এটা আমাদের ছিল একটা প্রবলেম এবং এই প্রবলেমটা আমরা সলভ করলাম কি করে একটা ফ্রি হুইলিং ডায়োড যদি প্যারালালি লাগাই দেয় একটা লোড বরাবর তাহলে আমরা দেখলাম যে এই নেগেটিভ পোর্শনটা পজিটিভ হাফ সাইকেল যখন ছিল এই যে পজিটিভ হাফ সাইকেল এই সময় নেগেটিভ পোর্শনটা কি কারণে আসছিল মনে আছে নেগেটিভ পোর্শন নেগেটিভ পোর্শনটা আসার কারণটা ছিল যে হ্যাঁ হাফ ওয়েভ এই যে দেখা যাচ্ছে পজিটিভ হাফ সাইকেল যেটা এটা যখন শেষ হয়ে যাবে এটা শেষ হয়ে গেলেও আমরা দেখছিলাম যে কারেন্টটা কিন্তু তখনও শেষ হয়ে যায়নি তাই না এই যে কারেন্ট এত দূর পর্যন্ত চলে গেছিল তাই না তাহলে আমাদের পজিটিভ ভোল্টেজ শেষ হয়ে গেছে মানে মেইন সাপ্লাই শেষ মেইন সাপ্লাইয়ের পজিটিভ হাফ সাইকেল শেষ নেগেটিভ হাফ সাইকেলের সময় এই ডায়োডটা হবে রিভার্স বায়াসড ডায়োডটা কি হবে রিভার্স বায়াসড তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ হাফ সাইকেল শেষ নেগেটিভ হাফ সাইকেল শুরু হয়ে গেছে কিন্তু তারপরেও কারেন্ট এই রাস্তা দিয়ে ফ্লো করছে কেন কারণ ইন্ডাক্টরের ভিতরে এখানে যে ইন্ডাকটিভ লোডটা ছিল ইন্ডাকটিভ লোডের মধ্যে যে ভোল্টেজটা স্টোর করেছিল সেটা এই পাত দিয়ে জোর করে এই ডায়োডটাকে অন রাখছিল তাই না তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যদি একটা ফ্রি হুইলিং ডায়োড লাগাই দেই তাহলে এই পজিশনে আসার পরে কোনো সাপ্লাই থাকবে না এখানে কিন্তু কোনো সাপ্লাই নাই কারণ পজিটিভ হাফ সাইকেল শেষ নেগেটিভ হাফ সাইকেল এটা যেহেতু ডায়োডকে রিভার্স বায়াসড করে দিয়েছে সুতরাং নেগেটিভ হাফ সাইকেল এই সার্কিটে কোনো কাজ করবে না কথা বুঝতে পারছো তার মানে কোনো সাপ্লাই নাই আউটপুট কোনো সাপ্লাই নাই তখন কি করবে ইন্ডাক্টর এই পাত দিয়ে এখানে যখন আমরা একটা ফ্রি হুইলিং ডায়োড দেবো তখন এই পাত দিয়ে কি করবে তার এটা ডিসচার্জ করে ফেলবে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আসার পরে যখনই এই পাত দিয়ে ডিসচার্জ করবে সাথে সাথে আউটপুট ভোল্টেজ জিরো হয়ে যাবে ইন্ডাক্টরের অ্যাক্রসে যে আউটপুট ভোল্টেজ কেন কারণ এটা শর্ট হয়ে যাচ্ছে তাহলে এই পজিশনে আসা মাত্র
আউটপুট সাথে সাথে জিরো হয়ে যাবে। তার মানে যে নেগেটিভ পোর্শন একটা আসছিল সেই নেগেটিভ পোর্শনটা আর থাকবে না। কথা বুঝতে পারছো? সাথে সাথে জিরো হয়ে যাবে, এটাই বলা হয়েছিল তোমাদেরকে। তো তাহলে আমাদের এই প্রবলেমটা আমরা সলভ করছিলাম কি দিয়ে? ওই একটা ফ্রি হুইলিং ডায়োড লাগাই দিয়েছিলাম। তাহলে ফ্রি হুইলিং ডায়োড কি কারণে, তাহলে কি কারণে এই নেগেটিভ পোর্শনটা চলে যাচ্ছে একটু বলো তোমরা, কি কারণে চলে যাচ্ছে নেগেটিভ পোর্শনটা? স্যার এখানে স্যার ওই যে যে বাকি যে কারেন্ট যেটা স্যার বাকি থাকে স্যার, কারেন্ট যে ল্যাগ করে ওই কারেন্টটা স্যার আর ল্যাগ করার সুযোগ থাকে না এখানে। হুম, কি হচ্ছে যে পজিটিভ ভার্স, এখানে এটা একটু বোঝার দরকার, কারণ এটা একটু না বুঝলে আমরা পরবর্তীতে ঝামেলা পড়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আসলে এটা হয় কেন? এই যে আমরা এটা ড্র করলাম, কারেন্টটা তাহলে এতদূর পর্যন্ত এক্সটেন্ড করে গেল, তাই না? এতদূর পর্যন্ত এক্সটেন্ড করার কারণেই মূলত নেগেটিভ পোর্শনটা আসছিল। এখন দেখো যে পজিটিভ হাফ সাইকেল, এই যে পজিটিভ হাফ সাইকেল যখন আস্তে আস্তে বাড়ছে ভোল্টেজ, তখন কারেন্টও আমরা দেখছি আস্তে আস্তে বাড়ছে, তবে একটু পরে বাড়বে কারণ এটা ল্যাগ করছে এই কারণে। ঠিক আছে, তাহলে ভোল্টেজ যেখানে বাড়ছে কারেন্ট কিন্তু সেখানে বাড়ছে না। ভোল্টেজ এইখানে এসে, কারেন্ট এখানে এসে ম্যাক্সিমাম, কিন্তু ভোল্টেজ অলরেডি এখানে ম্যাক্সিমাম। কথা বুঝলে? তার মানে ভোল্টেজ আগে বেড়ে যাচ্ছে কিন্তু কারেন্ট তারপরে যে বাড়ছে। কথা বুঝছো? এখন তারপর আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ এই জায়গায় এসে শেষ হয়ে গেছে, কিন্তু কারেন্ট এই জায়গায় এসে এখনো শেষ হয়নি, বরং এই যে এত দূর পর্যন্ত কারেন্ট অলরেডি পার হচ্ছে। তাহলে এই জায়গায় এসে ইনপুটের যে সাপ্লাইয়ের যে ভোল্টেজটা, পজিটিভ হাফ সাইকেলের যে ভোল্টেজটা, সেটা নাই, এই জায়গায় এসে নাই। তাহলে পরে যে কারেন্ট সাপ্লাই হচ্ছে, এই কারেন্টটা কেন সাপ্লাই হচ্ছিল? এই ইন্ডাক্টরের অ্যাক্রসে যে পটেনশিয়ালটা আছে, ওই পটেনশিয়ালটা জোর করে এই রাস্তা দিয়ে এসে এই ডায়োডটাকে অন রেখে কারেন্টটা ফ্লো করাচ্ছিল। কথা বুঝলে? এই কারণে একটা নেগেটিভ পোর্শন চলে আসছে। কি আসছে? নেগেটিভ পোর্শন চলে আসছিল। এখন যদি এইটা এই পাত দিয়ে না, যে এখানে একটা শর্ট পাত দিয়ে দিই আমরা, ডায়োড লাগাই দিই, তাহলে কি হবে? ওটার সাথে সাথে শর্ট পাত দিয়ে চলে যাবে, যার ফলে লোডে আউটপুট ভোল্টেজ কত হয়ে যাবে? ওটা আউটপুট ভোল্টেজ জিরো জিরো হয়ে হয়ে যাবে। যাবে স্যার, তার মানে জিরো এই হয়ে যাবে স্যার। পজিশনে আসার পরে যখনই দেখবে তো আমাদের মেইন সাপ্লাই নেই, তখন কি হবে? যখনই ফ্রি হুইলিং ডায়োড দেখবে, সাথে সাথে এই নেগেটিভ পোর্শন আসতেই পারবে না, কেন? ভোল্টেজ অলরেডি এখানেই জিরো হয়ে গেছে। কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এইভাবে নেগেটিভ পোর্শন চলে যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যদি লোডের অ্যাক্রসে কোনো একটা পাথ তৈরি করা যায়, এই ইন্ডাক্টরকে ডিসচার্জ করার জন্য কোনো পাথ তৈরি করা গেলেই, কোনোভাবে কোনো পাথ তৈরি করা গেলেই নেগেটিভ পোর্শন ওভারকাম হয়ে যাবে, নেগেটিভ পোর্শন চলে যাবে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এতটুকু মাথায় রাখলে আপাতত চলবে, কোনো অসুবিধা নাই। এটা পড়ছিলাম আমাদের কি বলে হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ ইন্ডাকটিভ লোড, সম্ভবত এই পর্যন্তই ছিল। তারপর হাফ ওয়েভ ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজের ইকুয়েশন কি হবে, এটাও তোমাদেরকে দেখানো হয়েছিল। এই যে আউটপুট ভোল্টেজের যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা তোমাদেরকে দেখানো হয়েছিল, হয়নি? এই ইকুয়েশনটা দেখানো? জি স্যার, দেখেন স্যার, একবার বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, এমন কিছুই না। এই যে আউটপুট ভোল্টেজ আমরা কি দেখতে পাচ্ছি, এই যে আউটপুট ভোল্টেজ, তাহলে এখান থেকে, এই যে এখান থেকে আউটপুট ভোল্টেজ কি দেখা যাচ্ছে? যদি নেগেটিভ পোর্শন কি রেট করে, তাহলে আউটপুট ভোল্টেজটা হবে এই, ওই ভোল্টেজটা থাকবে, সাথে এই যে একটা নেগেটিভ পোর্শন দেখা যাচ্ছে, এই নেগেটিভ পোর্শনটা থাকবে। কথা বোঝা যাচ্ছে? তাহলে আগে আমরা যখন হাফ ওয়েভ রেকটিফায়ার ছিল, তখন কিভাবে ক্যালকুলেশন করছিলাম এভারেজ ভোল্টেজ? এভারেজ ভোল্টেজ ক্যালকুলেশনের রুলস কি ছিল আমাদের? ভিডিসি। এভারেজ ভোল্টেজ কিভাবে ক্যালকুলেশন করতে? কোন একটা সিগন্যাল আছে, হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে এভারেজ ভোল্টেজ তোমাদেরকে ক্যালকুলেশন করা শেখাইনি আমি? শিখাইছি তো? আচ্ছা, এভারেজ ভোল্টেজ মানে ডিসি ভোল্টেজ। এভারেজ ভোল্টেজ মানে ডিসি ভোল্টেজ। তাহলে যে কোনো সিগন্যালকে যদি আমরা এভারেজ করতে চাই, তোমাদেরকে বলছিলাম মনে হয় যে তোমাদের 5 জন স্টুডেন্ট আছে, 5 জন স্টুডেন্টের এভারেজ তোমরা কিভাবে বের করো? 5 জনের নাম্বার যোগ করে 5 দিয়ে ভাগ, এই তো? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, 5 দিয়ে ভাগ। তাহলে আমরা যদি এখানে সিগন্যালটা দেখি, তাহলে আমাদের সিগন্যাল কত? এই যে 0 থেকে 2 পাই। তাহলে 0 থেকে 2 পাই এর মধ্যে কতগুলো সিগন্যাল আছে, এগুলোকে যোগ করতে হবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে ভাগ করতে হবে কি দিয়ে? তাহলে যেহেতু আমরা 0 থেকে 2 পাই এর মধ্যে সমস্তকে যোগ করব, তাহলে কি করব? এই 0 থেকে 2 পাই এর ভিতরে যা আছে সবগুলোকে ইন্টিগ্রেট করো। ইন্টিগ্রেট মানে কি? সামেশন করা, যোগ করা, তাই না? আর সিগন্যালটা কি ছিল? ভিএম সাইন ওমেগা টি। কি ছিল? ভিএম সাইন, আমাদের যে সিগন্যাল সাইনোসয়েডাল ওয়েভের, সেটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। এই ওমেগা টি ডি ওমেগা টি এই সাইডে হবে।
এই হলো আমাদের টোটাল ইকুয়েশন। ঠিক আছে, এভারেজ করার নিয়ম হলো এটাই। কথা বোঝা যাচ্ছে? এখন দেখো জি স্যার। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কি আছে এই ইকুয়েশনে? 0 থেকে 2 পাই। তাহলে এখন আচ্ছা, এটা তো সবগুলো যোগ হলো, এখন ভাগ করতে হবে কি দিয়ে? 2 পাই থেকে 2 পাই আমাদের কোন রেঞ্জের মধ্যে আমরা নিছি? 2 এই পাই রেঞ্জ মানে থেকে 0 এখান 0 থেকে to 2 পাই। তাহলে এখান থেকে এইটুকু ডিফারেন্স কত? 2 পাই মাইনাস 0। কত? 2 পাই মাইনাস 0। তার মানে 2 পাই দিয়ে ভাগ করে দিতে হবে। কত দিয়ে? 0। তার মানে এখানে মনে করো এখান থেকে শুরু করে এ পর্যন্ত 5 জন স্টুডেন্ট আছে। কথা বুঝলে? তাহলে কি করতে হবে? 5 জনের এর ভিতরে কি কি আছে সব এই যোগ করে ফেললাম, যোগ করে ভাগ করতে হবে কি দিয়ে? এইদিকে এই লাস্টের জনকে আর এই শেষের জনকে, এই দুইটার ভেতরকার যেটা সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই দুটোর বিয়োগফল করলে তো ওই ভেতরে ওইগুলো হয়ে যাবে 2 পাই মাইনাস 0। এই লিমিটের মধ্যে করছি না? বুঝতে পারছো কি? জি স্যার, বুঝতে এটা পারছি। সম্ভবত একবার দেখাইছিলাম তোমাদেরকে আমি। আচ্ছা যাও, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে? তাহলে 1/2 পাই যেটা, এটা আমরা এদিকে সরাই নি, এভারেজ করার নিয়ম এটাই। তাহলে 1/2 পাই, এবং প্রত্যেকটা এই বইয়ে যা আছে, মানে এই বইয়ে বলছি ডিসি ভোল্টেজ বের করার জন্য রুলস এই একটাই, এভাবেই ক্যালকুলেশন করতে হবে। তাহলে 1/2 পাই কি নিচে নামাই নিলাম, আর এখানে 0 থেকে 2 পাই। এখন 0 থেকে 2 পাই আউটপুট কি দেখা যাচ্ছে? আউটপুট কতটুকু আছে? 0 থেকে পাই পর্যন্ত একটা আউটপুট আছে, আর পাই থেকে এই অংশটুকুই দেখো, এই অংশটুকু হলো থিটা। এই অংশটুকু কি? থিটা। থিটা। তাহলে এটাকে আমরা দুই ভাগ করতে পারি। একটা হচ্ছে 0 টু পাই প্লাস থিটা, এই পর্যন্ত সিগন্যাল আছে আমাদের। 0 টু কত? পাই প্লাস থিটা। থিটা। এই যে 0 টু পাই প্লাস থিটা এই পর্যন্ত নিলাম। আর এখানে আমাদের কি সিগন্যাল ছিল? ভিএম সাইন ওমেগা টি। আর এর সাথে কি প্লাস আরেকটা আছে না আমাদের? কত? এই যে পাই প্লাস থিটা থেকে শুরু করে 2 পাই। পাই প্লাস থিটা থেকে শুরু করে কত? 2 পাই পর্যন্ত। থিটা থেকে 2 পাই। এখন এই পাই প্লাস থিটা থেকে 2 পাই কি সিগন্যাল আছে? স্যার এটা আউটপুট এই যে লাল কালারের শুধু এতটুকু, যদি ইন্ডাকটিভ লোড হয়, তাই না? কোসাইন হবে স্যার। এই যে কিছু আচ্ছা, এইটা না, এটা বাদ দাও। আচ্ছা আচ্ছা, কিছুই না, 0 0 মানে বাদ। এখানে একটা ফিগার আছে যেহেতু এটা আগে হয়ে গেছে, এই কারণে আমি এটা দিচ্ছি না। তাহলে 0, তাহলে 0 মানে কি? এই পুরো টার্মটাই 0 হয়ে যাবে স্যার, বাদ। থাকবে কত? শুধু এতটুকু অংশ থাকছে, 0 পাই প্লাস থিটা। এই দেখো, দেখছো? তাহলে কি Vm/2 পাই 0 পাই প্লাস থিটা সাইন ওমেগা টি ডি ওমেগা টি, এই যে এতটুকু। ঠিক আছে, এখন কি করো? এই Vm/2 পাই আর এই যে সাইন ওমেগা টি যেটা আছে এটাকে ইন্টিগ্রেট করলে মাইনাস কস ওমেগা টি 0 টু পাই প্লাস থিটা। তাহলে ক্যালকুলেশন করলে কি হয়? Vm/2 পাই 1 মাইনাস কস পাই প্লাস থিটা। কথা বলতে গেলে এটা হচ্ছে যদি ইন্ডাকটিভ লোড দাও ফ্রি হুইলিং ডায়োড ছাড়া। এটা কি? ফ্রি হুইলিং ডায়োড ছাড়া। এখন মনে করো ফ্রি হুইলিং ডায়োড ব্যবহার করলে, তাহলে ফ্রি হুইলিং ডায়োড যদি ব্যবহার করো তাহলে থিটার ভ্যালু কত হবে? থিটার ভ্যালু তো স্যার 0 হবে স্যার। অবশ্যই 0, কারণ নেগেটিভ পোর্শনটা থাকবে না। যে নেগেটিভ পোর্শন না থাকে তাহলে থিটা থাকবে না। 0 কি হচ্ছে? cos পাই থাকবে শুধু। cos পাই ভ্যালু কত? cos পাই ভ্যালু স্যার -1। -1। cos পাই বলতে cos -1 180 ডিগ্রি, -1। তাহলে এই -1 এর এদিকে একটা মাইনাস আছে, তাহলে কি হবে? Bm/5 +1। তাহলে 1 + 1 কত হচ্ছে? Bm/5 2 স্যার। কেটে গেল, থাকলো Vm/পাই হবে জাস্ট। Vm/পাই কার ভোল্টেজ? স্যার এটা স্যার ওই স্যার উইথ উইথ ফ্রি হুইলিং ডায়োড। না, উইথ রেজিস্টিভ লোড, উইথ রেজিস্টিভ। হাফ ওয়েভ রেক্টিফায়ার উইথ রেজিস্টিভ লোড। তার মানে এখন আমরা দেখছি যে ফ্রি হুইলিং ডায়োড লাগানোর সাথে সাথে আবার সেই হাফ ওয়েভ রেক্টিফায়ার উইথ রেজিস্টিভ লোডে যেমন ভোল্টেজ আসে এখানে তেমন ভোল্টেজ চলে আসে। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এমনি তোমাদের এই এক্সপেরিমেন্ট হয়ে গেছে নাকি এটা? না স্যার, স্যার এখন এক্সপেরিমেন্ট শুরু করেনি? না স্যার এখন শুরু করেন। থিওরিটা আগে তারপর শুরু করবে। না স্যার, একটা তো থিওরি হয়ে গেছে, তাহলে তো এখন তো করা যেতে পারে এটা। জি স্যার, আগামীকাল আছে স্যার ল্যাব, স্যার আগামীকাল করবে মনে হচ্ছে তাহলে। আচ্ছা, তাহলে করে ফেলবে হয়তো। তাহলে এইগুলো দেখবা, যখন হাফ ওয়েভ রেক্টিফায়ার উইথ ইন্ডাকটিভ লোড আসবে তাহলে ইন্ডাকটিভ লোডে ইন্ডাকটেন্সের ভ্যালু চেঞ্জ করে ফেলবা, চেঞ্জ করে
থিটার ভ্যালু কত হয় এটা অসিলোস্কোপ থেকে দেখবো, আমি করাইছি এদেরকে। থিটার ভ্যালু কত হয় এটা অসিলোস্কোপ থেকে দেখে এই ক্যালকুলেশন আর মেজার ক্যালকুলেশন এটা দেখবা সব ঠিকঠাক আছে কিনা। আমরা এদেরকে দেখাইছি একবারে সব প্রায় একেবারে মিলে যাচ্ছিল সবগুলোই খুব সুন্দরভাবে এক্সপেরিমেন্ট হয়ে গেছে এটা। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে আসি সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার, যেটা আমাদের পড়া এখন স্টার্ট হবে আর কি। তাহলে সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ কত পেয়েছিলে তোমরা উইথ রেজিস্টিভ লোড Vm বাই পাই, কত পেয়েছিলে? ভিএম বাই পাই পাইছিলাম। পাই। ওইখানে আউটপুট ভোল্টেজ ওখানে পাই। আউটপুট ভোল্টেজ কেমন ছিল? ওইখানে আউটপুট ভোল্টেজ ছিল একটা সিগন্যাল আছে আরেকটা নাই, পরে আরেকটা আছে, এমন ছিল না হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে? এটা ছিল 2 পাই, এটা ছিল 2 পাই পর্যন্ত, আর এটা হলো 0। তাহলে 0 থেকে 2 পাই পর্যন্ত ক্যালকুলেশন করলাম, কিন্তু এই 2 পাইয়ের ভিতরে একটাই সাইকেল ছিল, তাই না? আর এখন কয়টা হবে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে? এখানে আরেকটা হবে। ঠিক আছে, তাহলে একটা সাইকেলের জন্য যদি Vm বাই পাই হয়, তাহলে এখানে দুইটা সাইকেল হলে কত হবে এটা? এবং সেম হাফ সাইকেল, 2 into তার মানে Vm by pi. ওর সাথে শুধু 2 গুণ করতে হবে। হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোডে যা ছিল তার থেকে 2 গুণ করলে যে আউটপুট হবে সেটাই। তাহলে কত হবে? 2 Vm বাই পাই। কত হবে? 2 Vm বাই 2 Vm by pi. 2 Vm বাই পাই। এটা আমাদের আউটপুট ভোল্টেজ হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড। এখন আমরা চলে আসি যে হাফ ওয়েভ রেকটিফায়ার দুই ভাবে, ফুল ওয়েভ রেকটিফায়ার দুই ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে সেন্টার ট্যাপড, একটা কি সেন্টার ট্যাপড ফুল ওয়েভ রেকটিফায়ার, আরেকটা আছে ব্রিজ রেকটিফায়ার। আমরা সেন্টার ট্যাপ করব, ব্রিজ কি বলে আমরা ব্রিজ রেকটিফায়ার করব, সেন্টার ট্যাপ আমরা করব না। কিন্তু তারপরে ওইখানে একটুখানি দেখাই তোমাদেরকে, এই যে এই অংশটুকু খেয়াল করো, সেন্টার ট্যাপের কনফিগারেশন। তাহলে সেন্টার ট্যাপের কনফিগারেশন কি? পজিটিভ হাফ সাইকেলের জন্য এখানে যদি ইনপুট আমরা অ্যাপ্লাই করি, এই যে এখানে যদি সেন্টার ট্যাপ হয়, সেন্টার ট্যাপ মানে সেকেন্ডারি যে উইন্ডিং থাকবে সেই উইন্ডিং এর একবারে মাঝখান থেকে একটা ট্যাপ নেওয়া হবে, কথা বুঝলে? ওইখান থেকে একটা কানেকশন নেওয়া হবে, কথা বোঝা যাচ্ছে? এই জন্য আমরা বলছি এটা সেন্টার ট্যাপড। তাহলে এখন এই যে আমরা জানি যে এখানে যে ইনপুট সিগন্যাল আছে, এই দেখো একটা ইনপুট সিগন্যালের পার্ট কয়টা? এখানে দুইটা, একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল আর একটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। তাহলে এখানে যদি পজিটিভ হাফ সাইকেল আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এই টার্মিনাল হবে পজিটিভ উইথ রেসপেক্ট টু ট্যাপড পয়েন্ট, উইথ রেসপেক্ট টু ট্যাপ পয়েন্ট বলতে আমরা এখানে সেন্টার পয়েন্ট বলছি, উইথ রেসপেক্ট টু সেন্টার পয়েন্ট। এবং একই সাথে সাথে ওই পজিটিভ হাফ সাইকেলের জন্যই নিচেরটা হবে নেগেটিভ উইথ রেসপেক্ট টু সেন্টার পয়েন্ট, কথা বোঝা যাচ্ছে? জি স্যার স্যার। আরেকবার যদি বলতেন। না ভালো বুঝতে পারছো না মনে হচ্ছে, তোমাদের রেসপন্স দেখে ভালো লাগছে না আমার কাছে। কিছু কিছু বললে আমাকে? স্যার এটা যদি আরেকবার বলতেন স্যার। অবশ্যই বলবো, না বুঝলে তো ঝামেলা। তাহলে আমরা জানি যে এটা হচ্ছে প্রাইমারি উইন্ডিং, এটা একটা ট্রান্সফরমার, এটা হচ্ছে প্রাইমারি উইন্ডিং, আর এটা হচ্ছে কি সেকেন্ডারি উইন্ডিং। ঠিক আছে, এটা যদি সেন্টার ট্যাপ না হয় তাহলে কি হবে? এরকমই থাকবে উইন্ডিং, কথা বুঝলে? তাহলে এখন এইখানে যদি তুমি ইনপুটে মানে প্রাইমারিতে যদি এরকম একটা সাইনোসয়েডাল সিগন্যাল অ্যাপ্লাই করো, তাহলে এই সেকেন্ডারিতে কি হবে এটা আমরা একটু দেখতে চাচ্ছি আগে। তাহলে প্রাইমারিতে পজিটিভ হাফ সাইকেল, এই পজিটিভ হাফ সাইকেল প্রাইমারিতে অ্যাপ্লাই করার সাথে সাথে এই সেকেন্ডারির উপরে টার্মিনালটা হবে পজিটিভ উইথ রেসপেক্ট টু নিচে টার্মিনাল, কথা বোঝা যাচ্ছে? এটা সেন্টার ট্যাপ না, কথা হচ্ছে নর্মাল ট্রান্সফরমার, কথা বুঝতে পারছো কি? জি স্যার। নেগেটিভ হাফ সাইকেল যদি আসে তাহলে এইটা হবে নেগেটিভ উইথ রেসপেক্ট, আর এই টার্মিনালটা হবে পজিটিভ, উল্টাটা হবে যদি নেগেটিভ হাফ সাইকেল আসে। কিন্তু যদি সেন্টার ট্যাপ হয় তখন কি হবে? মাস থেকে একটা টার্মিনাল বের করে নিতে হবে সেকেন্ডারির। এই জন্য আমরা বলছি যে এটা হলো সেন্টার ট্যাপ, অর্থাৎ সেন্টার থেকে একটা কানেকশন নেওয়া হয়েছে, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে জি, এখন স্যার। যদি তুমি এই জায়গায় এই পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করো তাহলে কি হবে? তাহলে হবে কি পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করলে এইটা হবে পজিটিভ উইথ রেসপেক্ট টু কোন পয়েন্ট? মাঝখানের পয়েন্ট। সেন্টার পয়েন্ট, উইথ রেসপেক্ট টু সেন্টার Center পয়েন্ট। এবং সাথে সাথেই এইটা হবে, এটা যদি পজিটিভ বলছো সাথে সাথেই এটা হবে নেগেটিভ, এটা হবে নেগেটিভ উইথ রেসপেক্ট টু সেন্টার। সেন্টার পয়েন্ট, কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? স্যার যাচ্ছে স্যার। আচ্ছা আর একটু ক্লিয়ার করে বলি আমার মনে হয় নাকি? আচ্ছা আর একটু ক্লিয়ার করে বলি। মনে করো ভিপি এখানে 100 ভোল্ট দিছো, কত ভোল্ট? 100 ভোল্ট। 100 ভোল্ট। ওকে, আর একটু এক্সাম্পল দিয়ে বলি তাহলে একটু ক্লিয়ার হবে। 100 ভোল্ট দিছি, আমরা মনে করছি যে এটা টার্ন আর এটা টার্ন সংখ্যা সেম। কি এটা টার্ন সংখ্যা, এটা টার্ন সংখ্যা Same. সেম। তাহলে এটা কি স্টেপ আপ হবে না স্টেপ ডাউন হবে? তোমাদের ট্রান্সফরমার সম্পর্কে একটু জিজ্ঞাসা করি আগে।
দুইটা টার্ন সংখ্যা যদি সেম হয় তাহলে এটা স্টেপ আপও না স্টেপ ডাউন না স্টেপ ডাউন সমান সমান কেন হবে? আর এটাও সেম টার্ন, এটাও সেম টার্ন। কারণ আমরা জানি স্টেপ আপ আর স্টেপ ডাউন কিসের উপর ভিত্তি করে হয়? টার্ন সংখ্যার উপরে। যদি এরকম হয় যে প্রাইমারিতে টার্ন সংখ্যা কম, সেকেন্ডারিতে টার্ন সংখ্যা বেশি, তাহলে এটাকে কি বলে? স্টেপ আপ স্যার। স্টেপ আপ, স্টেপ আপ। আর যদি এরকম হয় যে এই প্রাইমারি টার্ন সংখ্যা বেশি, সেকেন্ডারি টার্ন সংখ্যা কম, তাহলে সেটা কি? স্টেপ ডাউন। Step down. ডাউন স্টেপ ডাউন। কথা বুঝলে? তার মানে হচ্ছে এই যে এই প্রত্যেকটা পেঁচানোতে অর্থাৎ প্রত্যেকটা উইন্ডিং এ ভোল্টেজ ড্রপ পড়ে আলাদা আলাদা, বা ভোল্টেজ পাওয়া যায় আলাদা আলাদা। তাহলে আমরা যদি সেম টার্ন রাখি, আমরা মনে করছি সেম, আচ্ছা তোমার সেম টার্ন রাখা দরকার নেই, আমরা মনে করলাম টার্ন সংখ্যা কমাই দিলাম। টার্ন সংখ্যা কমাই দিলে আমরা টার্ন সংখ্যা সেকেন্ডারিতে টার্ন সংখ্যা কমাই দিলে এটা কি হবে? স্টেপ ডাউন। এটা কি? স্টেপ ডাউন। তাহলে আমরা মনে করছি এখানে 100 ভোল্ট আছে, এইখানে হয়ে যাবে 50 ভোল্ট। কত? সেকেন্ডারিতে কত হবে? 50 ভোল্ট হয়ে যাবে। 50 ভোল্ট। ঠিক আছে, তাহলে 50 ভোল্ট যদি হয়, তাহলে এইখানে যদি ট্যাপ করি, এই পয়েন্টে যদি ট্যাপ করি, বা এখান থেকে একটা কানেকশন নেই, তাহলে এখান থেকে এইটুকুতে টার্ন সংখ্যা কত তার উপর নির্ভর করবে ওইখানটুকুতে ভোল্টেজ কত হবে। ঠিক আছে, তাহলে এখানে অল্প টার্ন আমরা দেখতে পাচ্ছি, যদিও আঁকাইছে অল্প টার্ন, তাহলে কি হবে? এখানে হয়ে যাবে এই পয়েন্ট উইথ রেসপেক্ট টু এই পয়েন্ট, এখানে ধরো যে 10 ভোল্ট পাওয়া যাচ্ছে। কত ভোল্ট? 10 ভোল্ট। 10 ভোল্ট। ঠিক আছে, যদি টার্ন সংখ্যা এখান থেকে নেই, যদি এখান থেকে নেই, তাহলে কি হবে? আমরা দেখতে পাচ্ছি একেবারে মিডল পয়েন্ট, তাহলে হতে পারে কত? এখানে 25 ভোল্ট। কত? 25 ভোল্ট। 25 ভোল্ট। ঠিক আছে, তারপরে যদি এখান থেকে নেই, তাহলে কত হবে? 35 ভোল্ট। হ্যাঁ 35 ধরতে পারো, 35 ভোল্ট। আর যদি একবারে টোটাল এখান থেকে নেই, তাহলে কত হবে? 50 ভোল্ট। ভোল্ট পুরোটুকুই পাওয়া যাবে একবারে, প্রথম থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত। এখন কত হলো? 50 ভোল্ট, তাই না? তার মানে আমরা যে পয়েন্ট থেকে ট্যাপ নেই না কেন, বা যে পয়েন্টে আমরা কানেকশন নেই না কেন, ওই শুরু হবে উপর থেকে ওই ট্যাপ পয়েন্ট পর্যন্ত টার্ন সংখ্যা কত তার উপর নির্ভর করবে আউটপুট ভোল্টেজটা কত। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন মনে করো যে এতগুলো টার্ন নাই, এই যে আমি তোমাদেরকে তো অনেক জায়গা থেকে ট্যাপ করে দেখালাম, তাই না? এত জায়গা থেকে নাই, শুধু নিলাম কোথায় থেকে? ট্যাপ মাঝখান থেকে, মিডল পয়েন্ট। মাঝখান থেকে ওটা কত ভোল্টেজ ছিল? 25 ভোল্টেজ। মাঝখানে যেটা ছিল সেটা হলো 25 ভোল্ট। এখন পজিটিভ হাফ সাইকেল আসলো। কি আসলো? পজিটিভ হাফ সাইকেল। যদি পজিটিভ হাফ সাইকেল আসে, তাহলে কি বলছিলাম? এই টার্মিনালটা পজিটিভ হবে উইথ রেসপেক্ট টু মাঝখানে সেন্ট্রাল ট্যাপ। মিডল পয়েন্ট, সেন্টার পয়েন্ট। উইথ রেসপেক্ট টু সেন্টার পয়েন্ট, উইথ রেসপেক্ট টু সেন্টার পয়েন্ট। আর তখন সাথে সাথে এটা কি হবে? নিচেরটা রেসপেক্ট টু সেন্টার পয়েন্ট। এইটা হবে নেগেটিভ। এটা হবে নেগেটিভ উইথ রেসপেক্ট টু সেন্টার পয়েন্ট। কথা বুঝতে পারছো? ওই একই সাইকেলে, এই পজিটিভ যে হাফ সাইকেল, ওই একই সাইকেলে এই ঘটনাটা ঘটবে। তারপরে কি হবে? যদি নেগেটিভ হাফ সাইকেল দাও, উল্টাটা হবে। এটা হবে নেগেটিভ উইথ রেসপেক্ট টু সেন্টার পয়েন্ট, এটা হবে পজিটিভ উইথ রেসপেক্ট টু সেন্টার পয়েন্ট। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, একটু তোমরা এটা মাথায় রাখবা, তাহলে আমার মনে হয় যে আর দরকার নেই। যদিও সেন্টারটা পড়াবো না, এটা জাস্ট তোমাদেরকে একটু বললাম যে সেন্টারটা যদি কখনো লাগে তোমাদের, তাহলে এটা কাজে লাগবে। আমরা চলে আসি ফুল ব্রিজ রেকটিফায়ার। চলে আসি ব্রিজ রেকটিফায়ার। তাহলে আমরা কি পড়ছিলাম তোমাদেরকে? যে এসি টু ডিসি কনভার্টার পড়ানো হচ্ছিল। এখানে হাফ ওয়েভ রেকটিফায়ার, রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড হয়ে গেছে, আমাদের একটা ঝামেলা ছিল, সেটাও মিটাই দিছি ফ্রিউইলিং ডায়োড দিয়ে। এখন আমরা চলে আসলাম ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড। এটা হলো ব্রিজ রেকটিফায়ার। এটা কি টাইপের রেকটিফায়ার? ব্রিজ রেকটিফায়ার। তোমরা কি ব্রিজ রেকটিফায়ার এর আগে দেখছো কখনো? জি স্যার। কেমন ছিল ব্রিজ রেকটিফায়ারটা? ব্রিজের মতো, তাই না? আমরা এর তোমাদেরকে তোমরা দেখছিলে এই যে এমন, তারপরে এমন, তাই না? এমন। জি স্যার। হ্যাঁ, এইটা তোমরা ব্রিজ হিসেবে জানতে রেকটিফায়ারকে? জি স্যার। এরকম টাইপের, চারকোনা টাইপের, তাই না? এইটাকে তোমরা জি ব্রিজ স্যার। হিসেবে জানতে। এখন কিছুটা সার্কিটের চেঞ্জ হবে, এখন একটু বড় হয়ে গেছে তো, এখন একটু সার্কিটের আমরা চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, এটাও কিন্তু সেম ক্যাটাগরি, এইটারই। এই সার্কিট আর এই সার্কিট একই। জি স্যার, সেম। তাহলে এখন কি করতে হবে? এই দুই মাথা শুধু এক জায়গায় লাগাইতে হবে, আর এই দুই মাথা এক জায়গায় লাগাতে হবে। এই মাথা আর এই মাথা, এই দুটা ধরে কি করতে হবে? এদিকে টান আর এদিকে টান, এটা এদিকে টান দিতে হবে আর এটা এদিকে টান দিতে হবে। তাহলে কার মতো হয়ে যাবে? এটার মতো। ব্রিজ রেকটিফায়ারের মতো। কথা হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের মতো না, এটা ব্রিজ রেকটিফায়ার, এটা ব্রিজ রেকটিফায়ার।
কথা বুঝলে? আচ্ছা বেজ কিন্তু ভেক্টর এই কি? যেহেতু তোমরা এটা পড়ে অভ্যস্ত, এর আগে হয়তো ইলেকট্রনিক্স 1 বা 2 তে এগুলো পড়ে আসছো, এই কারণে তোমাদের কাছে মনে হতে পারে, এই কারণে আমি বললাম আর কি। তাহলে তাহলে এইটা আর আমরা যেটা ড্র করছি, এখানে যেটা আছে সেটা একই জিনিস, তবে এইটা ড্র করাটা সহজ। এই যেটা আমরা এখানে এখানে ড্র করছি, এটা ড্র করা সহজ। কি করতে হবে, এখান থেকে একটা ডায়োড, এখান থেকে একটা ডায়োড, এখান থেকে একটা ডায়োড, এখান থেকে একটা ডায়োড, বাস কানেকশন শেষ। কথা বুঝলে? আর এখানে তো তোমাকে খুঁজে বের করতে হবে কোন মাথা এদিকে যাবে না ওইদিকে যাবে, এই নিয়ে টেনশন আছে। কথা বুঝলে? কিন্তু এটাতে এই টেনশন নাই, সুন্দর করে ড্র করা যাবে। আচ্ছা, তাহলে এটা হলো ব্রিজ রেকটিফায়ার আমরা যেটা এখানে ব্যবহার করলাম। দেখো এখন এটা হচ্ছে প্রাইমারি সাইড আর এটা হচ্ছে সেকেন্ডারি সাইড, ঠিক আছে? মাঝের দুইটা কি বলো দেখি? এই যে দুটো টান দিছে না, এখানে একটা এখানে একটা, এই দুটো টান দিয়ে কি বোঝায়? স্যার ম্যাগনেটিক্যালি কাপড়। হ্যাঁ জোরে বলো। স্যার ম্যাগনেটিক্যালি কাপড়। তো এই দুটো না দিলেও তো ওটা ম্যাগনেটিক্যালি কাপলি বোঝা যেত। হ্যাঁ, বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার আছে, এটা হলো একটা ট্রান্সফর্মার সিম্বল। কথা বুঝলে? এটা দিয়ে বোঝায় যে এটা হচ্ছে আয়রন কোর ট্রান্সফর্মার। কি ট্রান্সফর্মার? আয়রন কোর ট্রান্সফর্মার। হ্যাঁ, যদি এখানে দুটা না দিয়ে তিনটা দিতাম তাহলে কি হতো? টান দুইটা আছে, আমরা আরেকটু বাড়াই দিলাম, এটা হয়ে যাবে আইডিয়াল ট্রান্সফর্মার। কি ট্রান্সফর্মার? আইডিয়াল ট্রান্সফর্মার। আবার দুইটার একটাও দিলাম না, সব মুছে দিলাম, তাহলে এটা কি হবে? এয়ার ট্রান্সফর্মার। কি ট্রান্সফর্মার? এয়ার ট্রান্সফর্মার। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে 1 দাগ 2 দাগ 3 দাগ প্রত্যেকের কাজ আছে আলাদা আলাদা। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ট্রান্সফর্মার সিম্বল। এটা তো আসলে দরকার নেই আমাদের, তারপরে তোমাদেরকে বললাম। এখন চলে আসি যে এইখানে যদি আমরা ইনপুট অ্যাপ্লাই করি, ইনপুট ভোল্টেজ, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। দুইটা পার্ট আমরা জানি, যে একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল আর একটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। তাহলে পজিটিভ হাফ সাইকেল এখানে অ্যাপ্লাই করলে কি হবে আর নেগেটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করলে কি হবে, এগুলো রেকটিফায়ার, এগুলো তোমরা জানো। তাহলে পজিটিভ হাফ সাইকেল যদি অ্যাপ্লাই করি, তাহলে এই যে এই টার্মিনাল উপরেরটা পজিটিভ উইথ রেসপেক্ট টু এই নিচেরটা, অর্থাৎ উপরেরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ। ঠিক আছে? মানে এদিকের পটেনশিয়াল এটার চেয়ে বেশি, এটাই বোঝাচ্ছে। তাই হয় তাহলে কি হবে, এটা যদি পজিটিভ হয় তাহলে এই টার্মিনালটা লাগানো আছে কোথায়? এখানে। আর এটা যদি নেগেটিভ হয়, এই টার্মিনাল কোথায় লাগানো আছে? এখানে। আচ্ছা, এখানে কি আছে? ডায়োড। তাহলে একটা ডায়োড অন হবে, এটার কন্ডিশন কি? একটা ডায়োড অন হতে হলে কন্ডিশন কি? ফরওয়ার্ড বায়াসড হতে হবে। কি হতে হবে? ফরওয়ার্ড। ফরওয়ার্ড বায়াসড হতে হলে আমরা জানি ডায়োডের দুটো টার্মিনাল, একটা হচ্ছে এই যে এই টার্মিনালটা হচ্ছে অ্যানোড আর এই পাশেরটা ক্যাথোড। কিন্তু নরমালি আমরা এর আগে পড়ছিলাম একটা হলো পি আর একটা হলো এন, একটা পি টার্মিনাল আর একটা হচ্ছে এন টার্মিনাল, ঠিক কিনা? এখন পি তে যদি পজিটিভ আসে তখন আমরা ধরতাম এটা ফরওয়ার্ড বায়াসড হয়েছে, ঠিক কিনা? জি স্যার। আর এন এ যদি নেগেটিভ আসতো তখন আমরা বলতাম যে হ্যাঁ এটা ফরওয়ার্ড বায়াসড। ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে তাহলে পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করার সাথে সাথে এখানে পজিটিভ, তাহলে এখানে পজিটিভ হলে কোন ডায়োডটা অন হবে? D1। D1। আর কোন ডায়োড অন হবে কি? এই টার্মিনালে নেগেটিভ আছে, তাহলে এই ডায়োডটার এন এ নেগেটিভ, তার মানে এই ডায়োডটাও ফরওয়ার্ড বায়াসড। এই ডায়োডটাও কি? কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে বোঝা স্যার। যাচ্ছে। যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি D1 এবং D2 এই দুটো কি? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসড। ফরওয়ার্ড বায়াসড হওয়া মানে ফরওয়ার্ড বায়াস। এই দুটো কি হবে? অন হবে। অন হয়ে যাওয়া মানে এখানে শর্ট হয়ে যাওয়া। যদি তাই হয় তাহলে কিভাবে কারেন্ট এই রাস্তা দিয়ে ফ্লো করবে? এই দিক দিয়ে ফ্লো করে এই ডায়োড দিয়ে যাবে, এই ডায়োড দিয়ে D3 দিয়ে চলে যাবে, তাই না? জি স্যার। না স্যার D3 তে যাবে না। কেন জি স্যার? স্যার D3 তে যাবে না স্যার। D3 তে কেন যাবে না? স্যার কারণ এখানে D3 রিভার্স বায়াস আছে স্যার। রিভার্স বায়াসড, কারণ এদিকে পজিটিভ ভোল্টেজ, তার মানে কারেন্ট এদিক দিয়ে ফ্লো করে এই রাস্তা দিয়ে D3 তে কিভাবে ঢুকবে? কারেন্ট কি এদিক দিয়ে যায়? ডায়োডের উল্টা দিকে কারেন্ট যায়? না স্যার। তাহলে তুমি কেন বলছো? আমি তো তোমাকে বলবোই, তুমি তো ওকে শক্তিশালী ভাবে বলবা। তাহলে কি হবে? এদিক দিয়ে যেতে পারবে না, কারণ রিভার্স বায়াস, তখন কারেন্ট আইএল এই রাস্তা দিয়ে যেতে হবে, তাকে বাধ্য হয়ে লোড দিয়ে যেতে হচ্ছে নাকি? তারপর এদিক দিয়ে এসে D4 দিয়ে চলে যাবে, তাই না? না স্যার D2 দিয়ে যাবে। কেন D4 দিয়ে যাবে না? স্যার D4 ও তো রিভার্স বায়াস স্যার।
কিভাবে রিভার্স বায়াসড বলো? এদিক দিয়ে এসে পজিটিভ ভোল্টেজ আসছে, তাই না? তারপরে এই সাইডে আছে পজিটিভ, আর এই সাইড দিয়ে যদি এই একই লাইন দিয়ে কিভাবে কারেন্ট যাবে? যেই লাইন দিয়ে আসলো সেই লাইন দিয়ে যেতে পারবে? ওতে আসছেই এই লাইনে, এই দেখো এদিক দিয়ে বের হয়েছে, তাই না? তার যাওয়ার সময় তাকে নিউট্রাল লাইন দিয়ে যেতে হবে কিনা? এই যদি এই রাস্তা দিয়ে আসে তাহলে সে কোন রাস্তা দিয়ে যাবে? আবার ওই তার দিয়ে ব্যাক করবে? আচ্ছা তুমি আমাকে বলো, এক তার দিয়েই তুমি লাগাই দিলে একটা বাল্ব হবে, এক তার দিয়ে বাল্ব হবে, জ্বলবে? না স্যার, আরেকটা নিউট্রালে দিতে বাল্বের হবে। ভিতরে না স্যার, ওই input কারেন্টটা line, sir. নিউট্রাল দিয়ে চলে যেতে হবে। তাহলে স্যার জি, কি স্যার। D2 দিয়ে যাবে স্যার? ফ্রিতে দিতে হবে। অবশ্যই তো D2 দিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় কি, যে এখানে যে পজিটিভ ভোল্টেজ আছে এইখানে সে পজিটিভ ভোল্টেজ নেই, তার মানে কি এই ডায়োডটা আসলে ফরওয়ার্ড বায়াস থাকবে না ওই সময়। কথা বুঝলে? ওটা তখন আচ্ছা, রিভার্স এখানে হয়ে যে যাবে। ভোল্টেজ এখানেও সেই ভোল্টেজ, তার মানে কি এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস না, এই ডায়োডটা রিভার্স বায়াস। তাহলে অবশ্যই Reverse কোন bias রাস্তা হয়ে যেতে যাবে। হবে? D2 দিয়ে D2 যেতে দিতে হবে। হবে, কারণ আমরা জানি যে এখানে D2 অন, D4 অন না। অফ। D2 অন কিন্তু D4 অন না, Okay. তাহলে কারেন্ট এই রাস্তা দিয়ে এসে D2 দিয়ে পাস করে যাবে। তাহলে কারেন্টের ডিরেকশন কি হবে? এই দিক দিয়ে আসলো, কারেন্টের ডিরেকশন খেয়াল করো, এই দিক দিয়ে এসে এটা রেজিস্টর হয়ে D2 দিয়ে হয়ে এই যে সার্কিট কমপ্লিট হলো না, হলো না? হলো স্যার। জি স্যার। তার মানে কি? যেহেতু D2 আর D1 দিয়ে যাচ্ছে, তার মানে আমরা জানি আইডিয়ালি D1 D2 দুটাই শর্ট হয়ে যাওয়া মানে কি এই পজিটিভ হাফ সাইকেল যেটা এটা টোটালটা কোথায় চলে যাবে? রেজিস্টিভ লোডের মধ্যে। রেজিস্টিভ লোডের মধ্যে চলে যাবে। রেজিস্টিভ লোডে যাওয়া মাত্র এই যে এখানে এই রেজিস্টিভ লোডে যাওয়া মাত্র এটা আউটপুট এই যে এইটা টোটালটা লোডে চলে গেল। ঠিক আছে, এতটুকু আউটপুট। জি স্যার। এখন আসলো নেগেটিভ হাফ সাইকেল। আচ্ছা, নেগেটিভ হাফ সাইকেলের সময় যদি এটা হাফ ওয়েভ রেকটিফায়ার হতো, তাহলে নেগেটিভ হাফ সাইকেলের সময় কি হতো? নেগেটিভ হাফ সাইকেলের সময় কি এই ডায়োডটা অন থাকতো? যদি এটা হাফ ওয়েভ রেকটিফায়ার হয় তাহলে নেগেটিভ হাফ সাইকেলের সময় কি এটা অন ছিল? এটা অন থাকবে না স্যার। না, এটা ব্লক হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে, যার ফলে কোনো পাথ পাওয়া যাবে না, তখনই নেগেটিভ পোর্শনটা তৈরি হয়ে যাবে। আর যদি ডায়োড দিই সাথে সাথে নেগেটিভ পোর্শন চলে যাবে, এরকম ছিল। কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা দেখছি যে যদি নেগেটিভ হাফ সাইকেল আসে, এই নেগেটিভ হাফ সাইকেল যদি আমরা অ্যাপ্লাই করি এই সার্কিটে, তাহলে কি হবে? এই টার্মিনাল এখন পজিটিভ হবে, আগেরটার উল্টা হবে, এদিকে হবে পজিটিভ, এদিকে হবে নেগেটিভ। এইদিকে পজিটিভ মানে এই টার্মিনালটা পজিটিভ, তার মানে এটা হবে পজিটিভ আর এটা হবে নেগেটিভ। তাহলে এখন কোন ট্রানজিস্টর কোন ডায়োড অন থাকবে? D3 D3, কারণ এটা পজিটিভ, এটা পজিটিভ মানে কি এই যে D3 এর সাথে পজিটিভ, কিন্তু D2 এনে নেগেটিভ, তার মানে কি এনে পজিটিভ, তার মানে কি D2 রিভার্স বায়াসড, বন্ধ। D3 অন থাকবে। আর একটা কোনটা অন থাকবে? এইখানে নেগেটিভ থাকা মানে এই যে D4 এর এনে নেগেটিভ থাকা মানে এটাও ফরওয়ার্ড বায়াসড, তার মানে কি D3 আর D4 D4 এই দুটা অন থাকছে। এই যে D3 আর D4 এই দুটা কি হচ্ছে? অন থাকছে। যদি এই দুটো অন থাকে তাহলে কারেন্ট এখন কোন দিকে ফ্লো করবে? কারেন্ট তো আমরা জানি যে এই যে পজিটিভ লিড যেটা আছে, এই যে প্লাস সাইন যেখানে, এখান থেকে স্টার্ট করবে। তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে? যেহেতু D3 অন, তার মানে এদিক দিয়ে চলে যাবে কারেন্ট, এদিক দিয়ে এসে কারেন্টের ডিরেকশন খেয়াল করো, এই আবার ওই লোডে যাচ্ছে। তার মানে কি পজিটিভ হাফ সাইকেলের সময় যেদিকে কারেন্ট ফ্লো করছিল, নেগেটিভ হাফ সাইকেলের সময় এখন সেম ওয়ে। এক ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। তার মানে এটা হলো ডিসি ভোল্টেজ। আউটপুট কি হচ্ছে তাহলে? ডিসি ভোল্টেজ। তাহলে কারেন্ট এই রাস্তা দিয়ে এসে এখন সে D4 দিয়ে চলে যাবে। কোন দিক দিয়ে যাবে? D4 দিয়ে চলে যাবে। D4 দিয়ে যাবে। তাহলে সার্কিট কমপ্লিট। তাহলে এই দিক দিয়ে এসে দেখো D3 দিয়ে ঢুকলো, D3 দিয়ে ঢুকে আর হয়ে D4 দিয়ে বের হয়ে গেল। এই যে সার্কিট কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? সেকেন্ড হাফ ওটা স্যার আরেকবার স্যার জি, স্যার। বললে ভালো হতো স্যার, এটা বুঝিনি। কোনটা? মানে স্যার ওই যে ডায়োড কোনটা অন হচ্ছে আর অফ হচ্ছে স্যার, এই স্যার পটটা স্যার আরেকবার বললে স্যার। আচ্ছা, সবার আগে বলো একটা ডায়োড অন হবে, এটার জন্য জি, কয়টা স্যার। কন্ডিশন ফুলফিল করতে হয়? একটাই। কয়টা? জি, জি। একটাই স্যার, একটাই। সেটা কি? ফরওয়ার্ড বাইস হতে হবে। ফরওয়ার্ড বায়াস হতে হবে। কিভাবে ফরওয়ার্ড বায়াসড করা যায়? স্যার যখন স্যার মানে যে স্যার পি সাইডে পজিটিভ আর স্যার এন নেগেটিভ থাকবে স্যার। হ্যাঁ, এটা হলো পি সাইড। আমরা এটার এখনকার নাম বলবো অ্যানোড আর ক্যাথোড। ঠিক আছে? নরমালি আমরা জানতাম এটা পি আর এন। তাহলে এই সাইডটা আমরা বলি অ্যানোড আর এই সাইডটাকে আমরা বলি ক্যাথোড। যদি এই ক্যাথোডের চেয়ে অ্যানোডে পটেনশিয়াল বেশি হয়, এই ডায়োড অন হয়ে যাবে। কি হবে? অন হয়ে যাবে। অন্য কথায় যদি আমরা বলি
এটা যদি পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, তাহলে ডায়োডটা কি হবে? অন হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি দেখলাম যে নেগেটিভ হাফ সাইকেল আসলো। এখানে নেগেটিভ হাফ সাইকেল আসা মানে উপরের দিকে হবে পজিটিভ, উপরের দিকে হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ। এটা পজিটিভ মানে এই যে টার্মিনাল এটা এখানে লাগছে, তার মানে এটা হবে পজিটিভ, আর এই জায়গাটা টার্মিনালটা হবে, এই জায়গাটা হবে নেগেটিভ ভোল্টেজ, তাই না? এই জায়গাটা হবে নেগেটিভ ভোল্টেজ। তাহলে এই জায়গা যদি পজিটিভ হয় তাহলে D2 অন হবে না? না স্যার, অবশ্যই হবে না। কোনটা অন হবে? D3 D3। আর এই D1 আর D4 এর মধ্যে কোনটা অন হবে? D1, কারণ এখানে তো নেগেটিভ আছে। তাহলে D1 এর না স্যার, P তে যদি নেগেটিভ হয় তাহলে কিটা অন হবে? D1 অন হবে না। অন হবে না। তাহলে কোনটা অন হবে? আমরা জানি N এ নেগেটিভ যদি আসে, এই যে N এ D1 টা নেই স্যার, আবার স্যার স্যার এই যে স্যার এই এখান থেকে স্যার D1 টা স্যার, D4 টা স্যার বুঝিনি স্যার মানে। ও আচ্ছা স্যার, বুঝছি এবার বুঝছি স্যার। এখানে তো নেগেটিভ পটেনশিয়াল আছে এই যে এই জায়গাটায়। জি এটা স্যার, আমার এখানে একটা ছিল স্যার। D4 এর অ্যানোড এটা, ক্যাথোড এটা। তাহলে ক্যাথোডে N, ক্যাথোডে নেগেটিভ, অর্থাৎ N এ নেগেটিভ। তার মানে কি জি এই স্যার, D4 অন হবে? এটা ফরওয়ার্ড হবে স্যার, D4 ফরওয়ার্ড বাই স্যার। ভেরি গুড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? D3 এবং D4 এই দুটো হচ্ছে ফরওয়ার্ড বায়াস। যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে কারেন্ট ফ্লো করবে কোন দিকে? এই যে, যেহেতু এটা পজিটিভ তাহলে এদিক দিয়ে যাবে। D3 যেহেতু অন তাহলে D3 দিয়ে যাবে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে। D4 যেহেতু এদিকে অন তার মানে D4 দিয়ে পাস করে চলে যাবে। কথা বোঝা যাচ্ছে? তার মানে D2 দিয়ে ঢুকবে, D3 দিয়ে ঢুকবে সে সার্কিটে, আর D4 দিয়ে পাস করে চলে যাবে। এই যে আমার মাউস পয়েন্টার যেদিকে যে রাস্তা দিয়ে মুভ করছে, তোমরা কি দেখতে পাচ্ছ? আমার মাউস পয়েন্টারের মুভমেন্ট খেয়াল করোনি কোন দিকে যাচ্ছে? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে আপনার mouse কারেন্টটা ওই রাস্তা দিয়ে ফ্লো করবে। ঠিক আছে, তার মানে কি আমরা দেখতে পাচ্ছি এই যে যদিও এটা নেগেটিভ হাফ সাইকেল ছিল, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলের সময়ও কারেন্টটা এই একই ডিরেকশনে গেছে, অর্থাৎ এই লোডের মধ্যে দিয়ে। পজিটিভ হাফ সাইকেলের সময় এদিক দিয়ে গেছে, নেগেটিভ হাফ সাইকেলের সময় এদিক দিয়ে গেছে। সুতরাং আমরা বলতে পারি যে এটা কি হয়ে গেছে? এক মুখেই কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে এটা একটা ডিসি ভোল্টেজ। এটা কি ভোল্টেজ? ডিসি ভোল্টেজ। এটা কি স্যার, এটা কি তাহলে স্যার আমরা স্যার ডিসি, এসি টু ডিসি কনভার্টার বলতে পারি? অবশ্যই, কারণ এসি মানে কি? অল্টারনেটিং, যার কোনো ডিরেকশন নাই। জি স্যার। কি নাই? ডিরেকশন নাই। কিন্তু ডিসি মানে ডিরেকশন নাই। এটা একটা ডিরেকশন আছে, একই ডিরেকশনে এসে থাকবে, হয় পজিটিভ ডিরেকশনে নয়তো নেগেটিভ ডিরেকশনে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এইটা হলো Negative direction। টোটালটাই পজিটিভের দিকে। দেখো, অ্যাক্সিসের ওপরে, কোনো অংশই অ্যাক্সিসের নিচে নাই। তার মানে কি? এটা একটা ডিসি ভোল্টেজ। কি ভোল্টেজ? ডিসি ভোল্টেজ, ডিসি এখন ভোল্টেজ। যদি এখন মনে করো যে এরকম হলো, এই সুন্দর সাইনোসয়েডাল, বলো তো এটা এসি না ডিসি? ডিসি স্যার। অবশ্যই ডিসি, কারণ এটা জি এই স্যার। নেগেটিভ যে অ্যাক্সিস এটা নিচে আসতে পারেনি। যদি এটা এমন হতো তখন কি বলতে? এসি। এসি, কারণ এটা পজিটিভ ডিরেকশন আছে আবার নেগেটিভ হাফ সাইকেল আছে, নেগেটিভ ডিরেকশন। কিন্তু এটার কোনো নেগেটিভই নাই। দেখো সবই পজিটিভ দিকে, কিন্তু পালসেটিং ডিসি। কি ডিসি? রিপুল আছে, অর্থাৎ রিপুল আছে, অর্থাৎ এটা হলো পালসেটিং ডিসি। কথা বোঝা যাচ্ছে? পালসেটিং ডিসি। জি স্যার। কিন্তু এটা একটা ডিসি। এটা কি? ডিসি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের ডিসি যেটা আসলো সেটাতে কি আছে? দুইটা, এদিকে যদিও দুইটা হাফ সাইকেল ছিল, পজিটিভ এবং নেগেটিভ দুইটা হাফ সাইকেল ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট যেটা আসলো সেটা হচ্ছে দুইটাই পজিটিভ হাফ সাইকেল। দুইটাই কি? পজিটিভ হাফ সাইকেল। এই জন্য আমরা এটাকে বলছি ডিসি। তাহলে এটা এভারেজ ভোল্টেজ আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এভারেজ ভোল্টেজ 0 to 2 পাই। 0 to 2 পাই, কিন্তু এখানে সিগন্যাল আছে দুইটা আলাদা আলাদা। 0 to পাই এর মধ্যেও আছে, পাই টু পাই এর মধ্যেও আছে। তো 0 to পাই ধরে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ক্যালকুলেশন করে পেয়েছিলাম Vm বাই পাই, তাই না? আর পাই টু 2 পাই এর মধ্যে কোনো সিগন্যাল ছিল না, এই জন্য 0 ধরছিলাম। কিন্তু এখন পাই টু 2 পাই এর মধ্যে সিগন্যাল আছে না নাই? আছে স্যার, একটা আছে। তার মানে এবং সেম সিগন্যাল, তার মানে কি ওইটাকে আগে যেটা পেয়েছিলাম ওই Vm বাই পাই। 2 দিয়ে গুণ করে দিলে হ্যাঁ স্যার, 2 Vm বাই পাই হবে। Vm বাই পাই হবে। জি স্যার। এটা গেল। এখন ডায়োডের অ্যাক্রস ভোল্টেজ, ডায়োডের অ্যাক্রস ভোল্টেজ এখন আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে পজিটিভ হাফ সাইকেল, তাহলে পজিটিভ হাফ সাইকেলের সময় কোন কোন ডায়োড অন ছিল? পজিটিভ হাফ সাইকেলের সময় D1 D2। D1 আর D2 অন থাকা মানে কি? অন থাকা মানে কি? অন থাকা মানে ফরওয়ার্ড বায়াস কারেন্ট হবে, কারেন্ট শর্ট হবে। হয়ে যাওয়া, ফরওয়ার্ড বায়াস হয়ে যাওয়া, তার মানে শর্ট হয়ে যাওয়া, তাই না? তাহলে শর্ট হয়ে গেলে এর অ্যাক্রসে আউটপুট কত হবে? কোনো একটা শর্ট লাইন আছে, আউটপুট কত হয় এর ভোল্টেজ? 0 স্যার। 0। তার মানে জি স্যার। এই সময়ে পজিটিভ হাফ সাইকেলের সময়ে D1 এবং D2 এই দুইটার অ্যাক্রসে আউটপুট ভোল্টেজ কত হবে? এই দুইটার অ্যাক্রসে
জিরো জিরো হবে। কিন্তু ওই সময় D3 আর D4 কি অবস্থায় ছিল? রিভার্স রিভার্স বায়াস, বায়াস। ফুল ভোল্টেজ ওখানে ড্রপ হয়েছে স্যার, কথা বুঝলে? যদি রিভার্স বায়াস থাকে তাহলে তার অ্যাক্রসে কি হবে? ভোল্টেজ ড্রপ করবে স্যার। পাওয়া যাবে। এই কারণে দেখো পজিটিভ হাফ সাইকেল যখন আছে তখন এই যে ডায়োডের অ্যাক্রসে এইরকম একটা ভোল্টেজ পাওয়া গেছে, এবং এই ভোল্টেজটা কি VD3 VD4। কারণ VD1 আর D2 এই সময় শর্ট ছিল। কি ছিল? শর্ট ছিল। তার অ্যাক্রসে কোনো ভোল্টেজ পাওয়া যাবে না। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার বুঝা যাচ্ছে স্যার, বুঝতেছি। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের সময় কোন কোন ডায়োড অন হবে? D3 আর D4। জি স্যার, তাহলে D3 D4 সময় D3 আর D4 এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ পাওয়া যাবে না, তো জিরো পাওয়া পাওয়া যাবে যাবে। পাওয়া যাবে কার ভিতরে? জি স্যার, 1 আর D1 আর D2, D1 আর D2 এর মধ্যে পাওয়া যাবে। জি স্যার। ঠিক আছে। এটাই ছিল আমাদের আউটপুট ভোল্টেজ হাফ ওয়েভ রেকটিফায়ার। এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড। কিন্তু এখন আমাদের যেটা আসবে এইটা হলো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ কি লোড? ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোড। হ্যাঁ, এতক্ষণ তো যেগুলো এগুলো সব পড়া এর আগ থেকে, তাই না? এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো, তারপরে ইলেকট্রনিক্স ওয়ানে পড়ছো সম্ভবত। জি স্যার। হয়তো অন্য এতক্ষণ কিন্তু ওইগুলো পড়ে ওইগুলো পড়ছে যেগুলো আমি পড়ালাম এতক্ষণ ধরে। এখন যেটা আসবে সেটা হচ্ছে যদি এখানে ইন্ডাকটিভ লোড হয় সেই ক্ষেত্রে কি হবে? আমি এখানে ছোট্ট করে ড্র করছি ইন্ডাক্টর একটা। দেখো এটা ইন্টারেস্টিং, জাস্ট একটা ইন্ডাক্টর লাগাই দিলাম আর এর সাথে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? আর এল কি লোড হয়ে গেল? আরএল লোড। আর এল লোড। আর এখান থেকে RL load। এটা আর এখান থেকে এটা। হ্যাঁ, এখানে এইটুকু কি আউটপুট ভোল্টেজ, এটুকু কি আউটপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ ভি নট। আউটপুট ভোল্টেজ ভি নট। তার আগে আমরা একটা ছোট্ট ট্যুর দিয়ে আসি। 173081 রিদওয়ানুর রশিদ, জি স্যার। তুমি আছো উপস্থিত? কিছু স্যার। বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, যাচ্ছে স্যার। আচ্ছা, 161057 মুশফিক, জি স্যার। জি স্যার। এতদিন লাগছে কেন তোমার পাওয়ার ইলেকট্রনিক্স? এটা তো অনেক আগে শেষ হয়ে যাওয়ার কথা না? স্যার আমি 2 সেমিস্টার ড্রপ দিছিলাম স্যার, এই কারণে লেট হয়ে গেল তোমার স্যার। চেয়ার তো পড়তে লাগছে আমার কাছে। আচ্ছা, যাও হোক। না স্যার, আমি ওদের সাথে স্যার সব কোর্স কমপ্লিট করতেছি। ও আচ্ছা, এদের সাথেই করছে না? এই যে 161 জি এর স্যার। আরেকজন দেখতে পাচ্ছি 42 জাহিদ জি স্যার। ইকবাল। ও স্যার। তোমাদের মতো, তোমার মতোই না অবস্থা? জি স্যার। জি স্যার। নোমান 173059। জি স্যার, আছি স্যার। স্যার আমাদের ক্লাসের সবচেয়ে ভালো Yes, sir. স্টুডেন্ট স্যার, এই 161042 জাহিদ ইকবাল। কোথায় জাহিদ ইকবাল? ও আচ্ছা আচ্ছা। 163 একজন দেখতে পাচ্ছি, 163054 আছে কিনা এটা? ফয়সাল ইবনে। আচ্ছা, তোমরা সবাই আছো দেখা যাচ্ছে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে তো আর অসুবিধা নেই আমাদের। তাহলে যেহেতু ইন্ডাকটিভ লোডটা একটু গুরুত্বপূর্ণ, এটা না বুঝলে একটু ঝামেলা আছে। তাহলে আচ্ছা, এখন আমাকে বলো যে এইখানে দেখো একটা সার্কিট আগে থেকে ড্র করে রাখা আছে। কথা বলতে তোমাদের আগে আরেকজনকে আরেক ব্যাচকে পড়ানো হয়েছে এটা। এখন আমাকে একটু বলো যে হাফ ওয়েভ রেকটিফায়ারে কি বলে একটা নেগেটিভ পোর্শন আসে যদি ইন্ডাকটিভ লোড হয়, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, এখন এই নেগেটিভ পোর্শনটা চলে যায় কখন? নেগেটিভ পোর্শনটা যদি আমরা একটা হুইল ইন্ডাক্টরে একটা পাথ দিতে পারি যে Yes, sir. পাথ দিয়ে এই ইন্ডাক্টরটা ডিসচার্জ করতে পারে, রাইট? জি স্যার। আচ্ছা, এটা মনে করো যে এই পজিটিভ হাফ সাইকেল পুরো শেষ। এখন পজিটিভ হাফ সাইকেলটা শেষ হয়ে গেছে। পজিটিভ হাফ সাইকেলটা কি হয়ে গেছে? শেষ। অর্থাৎ হয়ে এই গেছে। হ্যাঁ, নেগেটিভ হাফ সাইকেল শুরু হয়ে গেছে। কিন্তু নেগেটিভ হাফ সাইকেল শুরু হলেও এই ডায়োডটা অফ, এই ডায়োডটা কি হবে? এই নেগেটিভ হাফ সাইকেলটা পাস করে যেতে পারবে না। কেন? কারণ ডায়োড দিয়ে সে ব্লক হয়ে যাবে এই ডায়োডে, কারণ রিভার্স বাইস হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? তখন যদি তুমি এখানে একটা ফ্রি হুইলিং ডায়োড লাগাই দাও তাহলে কি হবে? ফ্রি হুইলিং ডায়োড যদি থাকে তাহলে কি হবে? এইটা এই ইন্ডাক্টরের এখন যে পটেনশিয়াল, সে পটেনশিয়াল একটা পাথ পাবে এই সাথে সাথে ডিসচার্জ করে ফেলা। সাথে সাথে ডিসচার্জ করে ফেলে কি হবে? সাথে সাথে ওই নেগেটিভ অংশটা ইন্ডাক্টর অ্যাক্রস যেটা ছিল, যেটা স্টোর হয়েছিল, এটা ডিসচার্জ হয়ে যাওয়া মানে ওই নেগেটিভ পোর্শনটা জিরো হয়ে যাওয়া। কথা বোঝা গেল? তার মানে এতটুকু অন্তত বোঝো, যেহেতু এটা বোঝানো হয়েছে এর আগে, এতটুকু অন্তত বোঝো যে যদি ইন্ডাক্টরের অ্যাক্রসে
নেগেটিভ হাফ সাইকেলের সময় ইন্ডাক্টরের অ্যাক্রোসে যদি মানে লোডের অ্যাক্রোসে যদি আলাদা কোনো পাথ একটা থাকে তাহলে আর নেগেটিভ পোর্শন হবে না। কি হবে না? নেগেটিভ পোর্শন নেগেটিভ পোর্শন হবে না। ডিসচার্জ করার পাথ থাকে। আচ্ছা এখন বলো যে এই যে আমাদের ফুল ওয়েভ যে রেকটিফায়ার, এখানে যদি ইন্ডাকটিভ লোড দেই তাহলে তোমাদের কি মনে হয় নেগেটিভ পোর্শন আসবে এই জায়গায়? হাফ ওয়েভ রেকটিফায়ার ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে নেগেটিভ পোর্শন আসছিল, এখন ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ ইন্ডাকটিভ লোড, এখানে কোনো ফ্রিউয়েলিং ডায়োড দেওয়া হয়নি, তাহলে এইটাতে কি নেগেটিভ পোর্শন আসবে? আমার মনে হয় মানে কাটাকাটি চলে যাবে কাটাকাটি কেন? স্যার। আগেরটা স্যার একটু ডিলে, স্যার পরেরটার আবার ডিলে, আচ্ছা হয় এবার কাটাকাটি যাবে আর না হয় আরো বেশি বড় হবে দুইটা। আচ্ছা বেশি বড় হবে বলে মনে করছো তোমরা? আচ্ছা ঠিক আছে, জি, চলো স্যার। দেখি একটু। এখন মনে করো যে ইন্ডাকটিভ লোড আমরা এখানে ড্র করে ফেলছি, এখন আমরা এই ইনপুট সিগন্যাল যেটা এটা অ্যাপ্লাই করে ফেলবো এইখানে, তাহলে কি হয়? তাহলে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি পজিটিভ হাফ সাইকেল, তাহলে পজিটিভ হাফ সাইকেল সর্বপ্রথম এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? তাহলে এই টার্মিনালটা কি হবে? পজিটিভ উইথ রেসপেক্ট টু এই টার্মিনাল, ঠিক কি না? জি স্যার। ডায়োড D1 আর ডায়োড D2 অন হয়ে গেল। কি হয়ে গেল? অন হয়ে গেল। কারেন্ট এই রাস্তা দিয়ে ফ্লো করা শুরু করলো, কোনো অসুবিধা নাই। ইন্ডাকটিভ লোড তার মানে একটু কারেন্ট ডিলে করে উঠবে, তারপর কোন রাস্তা দিয়ে যাবে? D2 দিয়ে পাস করে চলে যাবে, তার মানে কারেন্ট সার্কিট পাথ কমপ্লিট হয়ে গেল। ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট আমরা দেখলাম যাচ্ছে, কথা বলা যাচ্ছে? এখন জি স্যার। এখন পজিটিভ হাফ সাইকেল শেষ। পজিটিভ হাফ সাইকেল কি শেষ। এখন তো নেগেটিভ পোর্শন আসা উচিত, তাই না? জি স্যার, এখনই নেগেটিভ পোর্শন আসার সময়। তুমি অ্যাপ্লাই করার সাথে সাথে কি হলো? এই হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে নেগেটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করলে কি হতো? এই ডায়োডটা রিভার্স বায়াসড হতো, এই ডায়োডটা অন হতো না, কথা বোঝা যাচ্ছে? কিন্তু এখানে জি কি স্যার। নেগেটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করার সাথে সাথে এই দুটো ডায়োড অফ হয়ে যাচ্ছে, ঠিকই আছে, কিন্তু সাথে সাথে আবার D3 D4 অন হয়ে যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে না? জি স্যার। তার মানে অন হয়ে যাচ্ছে। তোর একটা পাথ অলরেডি আছে যে D3 আর D4 দিয়ে সে ডিসচার্জ করে ফেলতে পারবে। তার মানে এখানে D3 আর D4 কি হিসাবে কাজ করছে? হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ফ্রিউয়েলিং ডায়োড যে কাজটা করতো, এইখানে D3 আর D4 এই কাজটা D4 সেম কাজ, করছে। আচ্ছা। কারণ এখানে পাথ বুঝছি ছিল না, স্যার। কিন্তু এখানে অলরেডি পাথ আছে, কারণ D3 D4 অন হয়ে গেছে। আগে তো নেগেটিভ হাফ সাইকেল আসলে এই ডায়োডটা ব্লক হয়ে যেত, রিভার্স বায়াসড হয়ে যেত, কিন্তু এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, বুঝছি। D3 D4 আরেকটা পাথ ফ্রিউয়েলিং ডায়োড হিসেবে কাজ করতেছে। তার মানে এদিকে যখনই এই এরকম একটা পোর্শন চলে আসবে, এর ক্রসে পটেনশিয়াল, তখন কি হবে? এই D3 আর D4 দিয়ে পাস করে চলে যাবে, কোন রাস্তা দিয়ে? এই D3 আর D4 দিয়ে চলে যাবে, ফ্রিউয়েলিং ডায়োডের কাজ করবে। আচ্ছা, ফ্রিউয়েলিং ডায়োডের কাজটা করবে ও। কথা স্যার। বুঝতে পারছো না পারছো না? জি স্যার, বুঝতে পারছি স্যার। তার মানে আর নেগেটিভ পোর্শন এখানে থাকবে না। আসবে না, নেগেটিভ পোর্শন ওই ওই নেগেটিভ এর ক্ষেত্রেও একই কাজটা হবে আর কি, D1 আর D2 দিয়ে পাস করে চলে যাবে। তখন তখন ওই D1 আর D2 অন হয়ে যাবে। জি স্যার। যার ফলে এখানে আর ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ ইন্ডাকটিভ লোডে কোনো নেগেটিভ পোর্শন আসবে না। থাকবে না। ভোল্টেজের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? আউটপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ভোল্টেজ কেমন হবে? এমনই হবে যেরকম রেজিস্টিভ লোডের ক্ষেত্রে হতো, সেম হতে হবে। আচ্ছা তাহলে এখানে দেখো, এই যে আমরা এখানে দেখাচ্ছি। আচ্ছা তোমাদের এই ল্যাব ম্যানুয়াল দেখে করাবে না স্যার? ল্যাব, আচ্ছা ল্যাব তো করেনি এখনো, তাহলে কিভাবে বুঝবো? এই ল্যাব ম্যানুয়াল দেখে করলেই মনে হয় ভালো হবে। তাহলে কি দেখা যাচ্ছে? এই যে D1 আর D2, এটা দেখো ইন্ডাকটিভ লোডের একটা সার্কিট আমরা এখানে দেখাচ্ছি। D1 D2 অন হয়ে গেল, তখন কি হবে? D2 তারপরে D3 এবং D4 অন হয়ে গেলে তখন কি হবে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা একটা ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করি, এই যে এইখানটাতে, এটা দেখো, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। দেখো আউটপুট ভোল্টেজ কোন নেগেটিভ পোর্শন আসছে? কোন নেগেটিভ পোর্শন আসেনি স্যার। আসেনি। আচ্ছা তাহলে এটা যদি আমাদের ইনপুট সিগন্যাল হয় এইরকম এরকম, যদি ইনপুট সিগন্যাল এটা হয় আমাদের, এটা আমাদের VS ইনপুট সিগন্যাল, হ্যাঁ। আর এটা কি? এই যে এটা কি? এটা হচ্ছে আউটপুট সিগন্যাল। আউটপুটে কোন নেগেটিভ পোর্শন আসছে? কোনো নেগেটিভ পোর্শন নাই। আচ্ছা এখন আমরা চলে আসি আউটপুট কারেন্ট। এটা কি? আউটপুট কারেন্ট, তাই না? এই যে লোড দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আউটপুট কারেন্ট। তাহলে এইটা কি হবে?
এটা হলো সোর্স কারেন্ট। এটা কি সোর্স সোর্স কারেন্ট। কারেন্ট। এই সাইনোসয়েডাল যে সিগন্যালটা এটা এখানেই অ্যাপ্লাই করছিলে তুমি। তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য কারেন্টটা ফ্লো করবে এই রাস্তা দিয়ে, কারণ পজিটিভ হাফ সাইকেলের জন্য এটা হবে পজিটিভ উইথ রেসপেক্ট টু এই টার্মিনাল, এটা হবে নেগেটিভ, তাই না? আর যদি নেগেটিভ হাফ সাইকেলটা আসে তখন উল্টে যাবে, এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ। তাহলে পজিটিভ হাফ সাইকেলের সময় কারেন্ট কোন দিক দিয়ে, কোন রাস্তা দিয়ে যাবে? এই দেখো আইএস হয়ে, যেহেতু D1 আর D2 অন, এই দিক দিয়ে এসে আর এর ভিতর দিয়ে যে D2 এর ভিতর দিয়ে যে এই সার্কিট কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? জি স্যার। আর নেগেটিভ হাফ সাইকেলের সময় এটা হবে পজিটিভ আর এটা হবে নেগেটিভ। তখন কারেন্ট কোন রাস্তা দিয়ে যাবে? D3 D4 এই রাস্তা দিয়ে যাবে কিনা? এই রাস্তা দিয়ে ফ্লো করবে, এই জি, রাস্তা দিয়ে স্যার। ফ্লো করে D3 হয়ে এই দিক দিয়ে এসে কোন দিক দিয়ে যাবে? D4 হয়ে উল্টা দিকে। তার মানে দেখা যাচ্ছে যে আইএসটা পজিটিভ হাফ সাইকেলে যেদিকে যাচ্ছে, নেগেটিভ হাফ সাইকেলে তার উল্টা দিকে যাচ্ছে। উল্টো দিকে যাচ্ছে। জি স্যার। তাহলে আইএসটা বোঝা যাচ্ছে যে এই সোর্সের যে সিগন্যাল এটা একটা এসি কারেন্ট। এটা কি? এসি কারেন্ট। এই যে সোর্স এসি, সোর্স কি ডিসি? সোর্স তো এসি, ঠিক কি না? জি কিন্তু জি স্যার, সোর্স এসি। আউটপুটটা ডিসি, ডিসি। আউটপুটটা ডিসি। ডিসি। আমরা একটু বের করতে চাচ্ছি এই সোর্স কারেন্টের চেহারা কেমন হবে। তার আগে আমরা একটু আউটপুট কারেন্টটা দেখব। এই যে দেখো আউটপুট কারেন্ট। তাহলে আউটপুট কারেন্ট কি হবে? যেহেতু ইন্ডাকটিভ লোড আছে, পজিটিভ হাফ সাইকেল আসার সাথে সাথে D1 আর D2 অন হলো, তার মানে কারেন্ট ফ্লো করবে। কারেন্ট এই রাস্তা দিয়ে ফ্লো করবে। এখন কারেন্ট ফ্লো করার সময় যখন সে দেখবে যে এটা ইন্ডাকটিভ লোড, তখন কারেন্টটা কি ল্যাগ করবে না করবে না? করবে স্যার, ল্যাগ করবে। করবে। তাহলে কারেন্টের ওয়েভ শিফটটা আমরা একটু দেখি। দেখো এটা হচ্ছে কারেন্টের ওয়েভ শিফট। এই এটা হলো আমাদের স্টার্টিং সাইকেল, আর এটা হলো জিরো লেভেল। তার মানে ভোল্টেজ দেখো জিরোতে শুরু হয়েছে, জিরো টাইমে, কিন্তু কারেন্টটা আমরা দেখতে পাচ্ছি কিছু দূর পরে গিয়ে, অর্থাৎ থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যে কারেন্ট স্টার্ট হয়েছে। দেখতে পাচ্ছ কারেন্ট স্টার্ট হয়েছে এখানে, কিন্তু ভোল্টেজ স্টার্ট হয়েছে এখানে। তাহলে কারেন্ট এখানে ল্যাগ করছে না করেনি? ল্যাগ করছে স্যার। ল্যাগ করছে। এখান থেকে এই অংশটুকু, এইখান থেকে এই অংশটুকু যেটা আছে, যে এই অংশটুকু আসছে পরের সাইকেল থেকে। কোথায় থেকে? আগের সাইকেল থেকে। এটা পরে দেখবো, ঠিক আছে? এই অংশটুকু কোথায় থেকে আসলো এটা পরে দেখবো। হ্যাঁ, আমরা এখান থেকে স্টার্ট করব, কারণ কারেন্ট এখান থেকে স্টার্ট হয়েছে একবারে। দেখো এটাই হলো কি বলে, একবারে লো পজিশনে কারেন্টের যে লো পজিশন সেটা হচ্ছে এখানে। এখন তোমরা দেখো যে এখানে আমরা জানি যে সুইচ অন করার সাথে সাথে কারেন্ট জিরো থেকে শুরু হওয়ার কথা, তাই না? জি স্যার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমেই কারেন্ট এই এত উঁচুতে উঠে গেছে, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে যখন তুমি প্রথমবার স্টার্ট করবা, অর্থাৎ প্রথমটা অন করবা, তখন এটা জিরো থেকেই উঠবে, কিন্তু পরবর্তীতে আর কখনো জিরোতে নামারই সুযোগ পাবে না। কিসের সুযোগ পাবে না? জিরোতে নামার সুযোগ নেই। নামার সুযোগ পাবে না। এই কারণে সে এই যে এখান থেকে এই পর্যন্ত আসার পরে যখন আরেকটা সাইকেল চলে আসবে তখন কারেন্ট আবার বাড়া শুরু হয়ে যাবে। এই কারণে সে জিরোতে নামতে পারেনি। এই কারণে আমরা এখানে তোমাদেরকে দেখাইনি যে এটা জিরোতে নামছে। কথা বুঝলে? আচ্ছা, এখন চলো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে আউটপুট ভোল্টেজ এইটা, কিন্তু কারেন্টটা দেখা যাচ্ছে যে একটু ল্যাগ করে, থিটা ডিগ্রি ল্যাগ করে তখন বাড়া শুরু হয়েছে। তার মানে ভোল্টেজ যেভাবে বাড়ছে, কারেন্ট কি হচ্ছে সেভাবে বাড়ছে না, বরং আরেকটু লেটে বাড়ছে। আরেকটু কিসে বাড়ছে? লেট করে বাড়ছে, তাই না? এটা কি কারণে? কারণ ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোড কিভাবে এটা করে? ইন্ডাকটিভ লোডে এর কাজটা কি? এর অ্যাক্রসে যে পটেনশিয়ালটা ডেভেলপ করে, এটা যে কারণে তৈরি হয় সে কারণকে বাধা দেয়। তার মানে ও কারেন্টকে বাড়তে বাধা দিবে। বাধা দেওয়ার কারণে কি হয়? একটু ল্যাগ হয়ে যায়। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এটা তো কতদিন বলা হয়েছিল। এখন দেখো ভোল্টেজ বেড়ে এইখানে যখন চলে আসলো, তখন কারেন্ট কেবল শুরু হলো স্টার্ট হওয়া। আচ্ছা, ভোল্টেজ যখন ম্যাক্সিমাম, তখন আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট এইখানে। তারপরে ভোল্টেজ যখন আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট আস্তে আস্তে বেড়ে তার ম্যাক্সিমাম পজিশনে চলে আসলো, ঠিক আছে? তারপরে ভোল্টেজ কমে এইখানে এসে ভোল্টেজ জিরো হয়ে গেল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কারেন্ট জিরো হয়নি। তাহলে কারেন্ট জিরো হবে কখন? আরেকটু পরে যে। কি হবে? আরেকটু পরে যে। পরে যে। কেন? কারণ ইন্ডাকটিভ লোড। কথা বুঝলে? এখন যদি এটা ইন্ডাকটেন্স অনেক বেশি হয়, তাহলে কি হবে? এখান থেকে কমতে অনেক সময় নিবে, আস্তে আস্তে কমা শুরু করবে। কারণ ইন্ডাকটেন্স বেশি হওয়া মানে কি? তার ভেতরে পটেনশিয়াল বেশি। তার ভেতরে কি হবে? স্টোর হবে বেশি। তাহলে এই যখন কারেন্ট কমে যাচ্ছে, কমে যাওয়া মানে কি? এখন ইন্ডাক্টর ডিসচার্জ করছে। তার মানে কি? ও ডিসচার্জ করবে অনেক বেশি সময় ধরে। তাহলে আমরা মনে করি যে এখানে একটা ইন্ডাকটেন্স দেওয়া আছে এক ধরনের, যার ফলে কি আছে?
কারেন্টটা এইভাবে কমছে। তাহলে এইখানে এসে দেখো এই জায়গাটা এসে আমাদের ইনপুট ভোল্টেজ শেষ, কি বলে আউটপুট ভোল্টেজের সাইকেল এখানে এসে শেষ, জিরো। ভোল্টেজ কত? জিরো। জিরো। কারেন্ট আমরা দেখতে পরবর্তীটা শুরু হবে। তখনও একটা পজিশনে আছে, কারেন্ট এখনো কমার সুযোগ আছে এর। এখন দেখো তার মানে কি, কারণ এটা ডিসচার্জ করবে, ডিসচার্জ করতে 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 এইখানে আসার পরে দেখা যাবে যে আমার পরের সাইকেল চলে আসছে। কি আসছে? পরে সাইকেলে চলে আসছে যদি আবার। এই আউটপুটটা না থাকতো, অর্থাৎ এটা যদি হাফ ওয়েভ রেকটিফায়ার হতো, তাহলে কারেন্টটা এখানে এসে এইখানে এসে জিরো হয়ে যেত। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। কিন্তু এখানে আসার পরে সে দেখতে পেলো, ও আমার তো আরেকটা সাইকেল আছে, তার মানে কি ভোল্টেজ পাচ্ছি সে, ভোল্টেজ পাওয়া মানে কি, ভোল্টেজ যেহেতু বাড়ছে আবার, তার মানে কি ও কারেন্ট আবারও বাড়া শুরু করবে। যেহেতু কারেন্ট একটু লেটে বাড়বে, তাহলে আমরা দেখা যাচ্ছে আবার বাড়া শুরু করবে। ঠিক আছে, এখন যদি এটা হাইলি ইন্ডাকটিভ লোড হয়, অর্থাৎ অনেক বেশি ইন্ডাকটেন্স আছে, তাহলে তখন কি হবে? তখন এটা কি হবে, এইটা এখান থেকে অনেক লম্বা সময় নিবে বাড়ার জন্য। এইখানে এসে দেখা যাচ্ছে যে অনেক লেন্দি সময় নিয়ে এইখানে এসে জিরো হবে। যদি এই সাইকেলটা না থাকে, শুধু একটা হাফ সাইকেল থাকে, এইখানে এসে জিরো হবে। তার মানে এইখানে আসার সাথে সাথে সে যদি দেখে যে আমার আরেকটা সাইকেল আছে এখানে, আরেকটা আউটপুট ভোল্টেজ আছে এখানে, তখন কি হবে? ও এখান থেকে আবার বাড়া শুরু করবে কারেন্ট। কথা বুঝলে? ও এখান থেকে বাড়া শুরু করবে, বেড়ে এখানে এসে তখন দেখবে যে না আমার আরেকটা সাইকেল আছে, তো এখান থেকে বাড়া শুরু করবে। তার মানে কি দেখতে পাচ্ছি, যদি ইন্ডাকটিভ লোড বেশি হয় তাহলে এই রিপুল কি হয়ে যাবে? এটা স্যার এটা স্যার কনস্ট্যান্ট হয়ে যাবে একটা সময়। আস্তে আস্তে কমে যাবে। এখন যদি আমরা এখানে একটা মোটর লোড দেই, এই যে এই সার্কিটের আউটপুটে আর এল না দিয়ে একটা মোটর লাগাই দিলাম, কি লাগাই দিলাম? মোটর। মোটর হচ্ছে হাইলি ইন্ডাকটিভ লোড। মোটর কি? হাইলি ইন্ডাকটিভ। হাইলি ইন্ডাকটিভ লোড, মানে এত বেশি ইন্ডাকটেন্স এটার যে এটা কমতে অনেক সময় নিবে। তার মানে এই প্রায় কনস্ট্যান্টের কাছাকাছি চলে যাবে। এখানে এসে দেখবে যে আমার তো ভোল্টেজ আরো আছে, ও আর বাড়া শুরু করবে, বাড়তে তো পারবে না, এরকমই থেকে যাবে। তার মানে কি হাইলি ইন্ডাকটিভ লোড যদি হয়, তাহলে আউটপুট কারেন্টটা কেমন হবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। এটাকে আমরা বলছি ফ্ল্যাট হয়ে যাবে। কি হয়ে যাবে? ফ্ল্যাট হয়ে যাবে। ফ্ল্যাট হয়ে যাবে। কথা কি মানে বোঝা স্যার যাচ্ছে? এখানে কারেন্ট কি থাকবে না নাকি? হ্যাঁ, কারেন্ট কারেন্ট কি জিরো হয়ে যাবে নাকি একটা কারেন্ট থাকবে তবে সেটা কনস্ট্যান্ট? ফ্ল্যাট। আচ্ছা হ্যাঁ, ফ্ল্যাট বলতে রিপুলটা থাকবে না। এই যে স্যার কারেন্ট তাহলে একটা কি লেভেল এটা- আছে না, এই স্যার, এই লেভেলে তাহলে কি এটা থেকে যাবে। ডিসি হয়ে যাবে স্যার? তো এইটা কি ডিসি না? এই যে এই কারেন্টটা ডিসি না? স্যার হ্যাঁ, কিন্তু অবশ্যই DC ওইখানে একটা নেগেটিভ পোর্শন আছে যে। না নেগেটিভ। কোথায় নেগেটিভ? এই তুমি নেগেটিভ পোর্শন কোথায় পেলে? ওহো, একটু আগে না এসির এক ক্যারেক্টারিস্টিক দেখালাম আমি। এগুলো তো সব জিরোর উপরে না, নেগেটিভ এগুলো কেন হবে? সবই দেখো, এগুলো উপরে জিরোর। এই নিচে গেলে তখন না তুমি বলতে পারতে যে হ্যাঁ স্যার এটা জি স্যার, এসি। বুঝছি স্যার জি স্যার। কথা বলতে এগুলা স্যার এটা স্যার pulse এখন এতক্ষণ স্যার আমরা যে দেখলাম স্যার এখানে উপরে নিচে সাইনোসয়েডাল আকারে স্যার এটা যাচ্ছে, তাহলে স্যার এখানে স্যার কারেন্ট বাড়তেছে আর কমতেছে, কিন্তু এখন যখন হাইলি ইন্ডাকটিভ লোড লাগালাম মানে একটা মোটর লাগালাম তখন স্যার এটা কনস্ট্যান্ট হয়ে গেল। তার মানে কি কারেন্ট হয়ে যাবে। ম্যাক্সিমাম যে কারেন্ট বলবে ওই কারেন্ট আর নামতেই পারবে না, কারণ আমার সুযোগই নেই তার। নামতে জি, নামতে পুরো সাইকেল চলে আসবে। কথা বুঝতে পারছো? তার মানে বুঝতে তখন পারছি। সে আবার কারেন্ট ম্যাক্সিমাম যেটা আছে এটা ছাড়া তার আর কোনো পথ নেই। তখন সে কি হবে? কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করবে। তাহলে কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো আমরা করবে। যে কনক্লুশন টানছি এগুলো কিন্তু ল্যাবে তোমাদেরকে দেখানো হবে। স্যারকে একটু যদি সুন্দর করে স্যার বলো। এখন আমরা ল্যাবে এগুলো কিভাবে করব স্যার? অনলাইনে? কেন? অনলাইনে কি স্যার? ও আচ্ছা, সফটওয়্যারে সব সিমুলেশন না করে নাকি স্যার? আপাতত সিমুলেশনই করো, তারপর যদি সরকার খুলে দেয় তাহলে তো হয়ে গেল, আমরা আচ্ছা ল্যাবে যেয়ে করতে পারবো। এগুলো হয়, এগুলো সবই আমরা করাইছি এর আগে ছেলেদের, এবং সুন্দর শেপ আসে। এবং সফটওয়্যারে আশা করছি আমি যে সুন্দর শেপ আসবে, যেহেতু এটা সেকেন্ড এক্সপেরিমেন্ট। ফার্স্ট এক্সপেরিমেন্ট হয়ে গেছে আমাদের। ফার্স্ট এক্সপেরিমেন্ট এই ল্যাব শিটে যা ছিল হুবহু, বরং তার থেকে অনেক বেশি করানো হয়েছে। কথা বুঝলে? জি স্যার। কারণ সফটওয়্যারে করে বেশ মজা আছে, এখানে অত ভুলভ্রান্তি হয় না, আর ডিভাইস পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। এটা তো ম্যাটল্যাব থাকলেই তো হয় না স্যার? ম্যাথ ল্যাবেও করা যাবে। আমি অন্য সফটওয়্যারে করাচ্ছি যদিও ওদেরকে, ও আচ্ছা। মাল্টি সিম সফটওয়্যার দিয়ে করাচ্ছি। এবং এখানে যে অসিলোস্কোপ আছে একেবারে আমাদের হুবহু ল্যাবের অসিলোস্কোপ। কথা বুঝলে? যার ফলে তেমন অসুবিধা হচ্ছে না, আমার মনে হয় সবাই ইন্টারেস্ট পাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম? তাহলে এখান থেকে একটা কনক্লুশন আমরা টানতে পারি, সেটা হচ্ছে যদি হাইলি ইন্ডাকটিভ লোড হয় তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কারেন্ট কি হবে? ফ্ল্যাট হয়ে যাবে, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা চলে আসি, এটা একটু আমি একটু কেটে দিলাম, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এটা তো বুঝতে পারলে।
এখন আমাদের উদ্দেশ্য হলো যে এই সোর্স কারেন্ট বের করা। কি বের করা? সোর্স কারেন্ট বের করা। Source কেন স্যার? এই যে আইএস, আইএস টা দেখবো আমরা যে আইএস টা কেমন হয়। আই নট তো দেখলাম, এই যে আই নট এর চেহারাটা তো দেখলাম, তাই না? কেমন হয়েছে, এই জি, এমন স্যার। এমন এমন এমন, তাই না? এটা তো দেখলাম কিভাবে হলো, সেটাও আমরা দেখলাম। এখন আইএস টা আমরা একটু দেখতে চাচ্ছি যে আইএস এর ফিগারটা কেমন আসে, আইএস এর ওয়েভ শেপটা কেমন আসে। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো চলো তাহলে আইএস আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন এই সার্কিটে একটু অপারেশনটা খেয়াল করো। সেটা হচ্ছে আবারও আমরা ওইখানেই যাব। যদি পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করি তাহলে কি হবে? ডায়োড D1 আর D2 অন হবে। অন হয়ে যাবে। অন হয় তাহলে আইএস কারেন্ট ফ্লো করবে কোন রাস্তা দিয়ে? এদিক দিয়ে আসবে কিনা? কারণ এটা যেহেতু পজিটিভ এখন আর এটা নেগেটিভ, তখন কি হবে? কারেন্ট এদিক দিয়ে আসতে হবে কিনা? হ্যাঁ, জি স্যার। এই জি রাস্তা স্যার, D1 দিয়ে। এসে যেহেতু ডায়োডটা এখানে আমরা বলছি অন হয়ে যাওয়া মানে পুরোপুরি শর্ট হয়ে যাওয়া। কি হওয়া? শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাওয়া। তার মানে এই ডায়োড গুলোতে কোনো কারেন্ট তো আর ইয়ে হবে না, পুরো কারেন্টই চলে আসবে এদিক দিয়ে, তাই না? তাহলে জি, স্যার। আইএস যে কারেন্টটা, সেই কারেন্টটা চলে আসলো এখানে। এইখানে এসে যখন এই কারেন্টটা, এই আইএস কারেন্টটাই লোডে আসলো, তখন এর নাম পরিবর্তন হয়ে গেল। আগে ছিল আইএস, এখন সেটা কি হয়ে গেল? বি নট। আই সরি, আই নট। আই নট। আই নট। তাহলে তোমরা এতটুকু অন্তত বুঝতে পারছো যে মূলত আইএসটাই হলো আই নট, আইএসটাই আই নট। আই নট, তাই না? আইএসটাই আই নট। এখন জি স্যার। তাহলে এই আই নটটা যখন এই লোড দিয়ে ফ্লো হলো, ফ্লো হয়ে D2 দিয়ে পার হয়ে চলে গেল, এটা কি ছিল? আইএসই ছিল। আইএসটা যখন লোডে গেল তখন সেটা হয়ে গেল আই নট। আই নট। কথা বোঝা গেল? তাহলে এই সময় অর্থাৎ পজিটিভ হাফ সাইকেল যে সময় ছিল, সেই সময়টা আমরা একটু আইএসটা খুঁজে আসি। পজিটিভ হাফ সাইকেল ছিল এখান থেকে এতটুকু সময়, তাই না? এই যে, আর তখন আউটপুট ভোল্টেজ ছিল এই যে এমন। আর তখন আই নট কারেন্টটা কেমন? এই এখান থেকে শুরু করে এতটুকু। জি স্যার। পজিটিভ হাফ সাইকেলের যে সময়টা, Next. এই সময়টা আই নটের চেহারাটা দেখছো তোমরা, এইটা না? জি স্যার। এটা। এটাই তো, এই যে এখান থেকে এইটুকু সময়, এখান থেকে এইটুকু সময়। আর আমরা জানি যে এই পজিটিভ হাফ সাইকেলের সময় আই নট যেটা, ওটাই আইএস। জি স্যার। একটু ক্লিয়ার করো ওইটা, তোমরা কি এটা বুঝলে? এই কারণে কিন্তু আমি প্রথমে অপারেশন বলছি যে পজিটিভ হাফ সাইকেলের সময় এটা পজিটিভ উইথ রেসপেক্ট টু এই টার্মিনাল, তারপর ডায়োড D1 আর D2 অন হবে। D1 যদি অন হয় তাহলে এই আইএস কারেন্ট এই D1 দিয়ে যে নাম পরিবর্তন করে আই নট হয়ে যাবে। তাহলে পজিটিভ হাফ সাইকেলের সময় এই আই নটটা কোন কারেন্ট? আইএসটাই। আইএসটাই। জি স্যার। আই নট তোমরা পেয়ে গেছি এখানে। পজিটিভ হাফ সাইকেলের আই নট পাওনি তোমরা? জি স্যার। তাহলে এটাই কি আইএস না পজিটিভ হাফ সাইকেলের? জি স্যার, আইএস স্যার এটাই। তাহলে আইএস এর ফিগারটা কেমন হবে? এই যে দেখো, এইখান থেকে শুরু করে এতটুকু, এই যে এই বরাবর, এখান থেকে এইটাই তো, এটাই ড্র করছে, আর কিছু না। দেখছো? জি স্যার এটাই। জি স্যার এটাই। আচ্ছা, ভেরি গুড। তাহলে আই নট এর নেগেটিভ হাফ সাইকেল কত হবে? নেগেটিভ হাফ সাইকেলের সময় আই নট কেমন হবে? এই যে এখান থেকে শুরু করে এতটুকু, এই এতটুকু পরিমাণ, তাই না? নেগেটিভ হাফ সাইকেলের সময়, এই যে নেগেটিভ হাফ সাইকেলের সময় আই নট কতটুকু ছিল? এখান থেকে শুরু করে এতটুকু না? জি স্যার, এতটুকুই। আচ্ছা, চলো তাহলে দুবার পর্যন্ত। করে যাই। সেটা হচ্ছে কি যে এখন যদি আমরা নেগেটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করি তাহলে এই টার্মিনালটা কি হবে? নেগেটিভ, আর এই টার্মিনালটা কি হবে? পজিটিভ। পজিটিভ। তাহলে কারেন্ট এখন কোন রাস্তায় ফ্লো করবে? এদিক দিয়ে যাবে কিনা? D3। জি স্যার, D3 দিয়ে। এই কারেন্টটা কোন কারেন্ট? এটা স্যার মাইনাস আইএস। মাইনাস আইএস। এটা মাইনাস আইএস মানে অপোজিট, অর্থাৎ নেগেটিভ হাফ সাইকেলের যে আইএস সেটা, তাই না? এই আইএস যখন এই রাস্তা দিয়ে ফ্লো করবে, ডায়োড D3 দিয়ে যাবে, যে লোডে চলে যাবে, তখন এই এই আইএস এর নাম কি হবে? আই নট। আই নটই তো হবে, স্যার। হবে না? জি স্যার। জি স্যার, আই নট। আচ্ছা, তাহলে এখন আমরা বুঝতে পারছি যে এখানকার নেগেটিভ হাফ সাইকেলের যে আই নট, এটাও আইএস, তবে ডিরেকশনটার পরিবর্তন হবে। কি হবে? ডিরেকশনটা হয়ে যায় ডিরেকশন পরিবর্তন হবে, কারণ এখন আইএসটা যাবে কোন রাস্তা দিয়ে? এই যে আগে ছিল এদিকে, এখন চলে যাচ্ছে কোন রাস্তায়? অপোজিট দিকে। উল্টো রাস্তায়। তার জি মানে স্যার। আই নট যেটা হবে ওই সময়, ওই আই নটের উল্টা রূপটাই হবে আইএস নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে। কথা কি আচ্ছা। বলতে গেল? তাহলে এই যে যেটা, জি স্যার। এইটা আমাদের ছিল
আই নট নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এখন এইটাকে জাস্ট উল্টাই দিতে হবে। কি করতে হবে? জাস্ট উল্টাই দেবে নিচে, মানে নেগেটিভ জায়গা নিয়ে যাবে। তুমি না বললে মাইনাস আইএস হবে, তাই না? আচ্ছা হ্যাঁ স্যার। তাহলে আইএস সমান কি হবে? মাইনাস আই নট। তুমি কিন্তু বলছো যে স্যার মাইনাস জি আইএস, মাইনাস আইএস সমান জি স্যার। আই নট। আই নট, জি স্যার। তাহলে আইএস সমান কি? মাইনাস আই। মাইনাস আই নট। তাহলে আই নটটাকে মাইনাস মাইনাস আই নটটা এখানে বসাই দাও। উল্টাই দিতে হবে। তাহলে এটাকে উল্টাও, জি স্যার। উল্টালে কি হবে? অপোজিটটা আসবে, এই যেমন। কথা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? ও আচ্ছা, আই নটটাকে উল্টাই দিলে হচ্ছে তো। তাহলে এটা জাস্ট খালি উল্টাই দিবে ফিগারটা, এইটাকে উল্টাই। আমি আচ্ছা। এখানে দেখাতেও পারছি না, হাত হাত দিয়ে উল্টাই দেবো। এটা যদি তোমরা দেখতে তা বুঝতে পারতে যে হ্যাঁ উল্টানো। স্যার বুঝছি স্যার, সেমই স্যার। ঠিক আছে, বুঝছি স্যার, সেম। আচ্ছা। জি স্যার। এখন এই যে ফিগারটা, এই ফিগারটা কিন্তু আমাদের ল্যাবে আসে, সুন্দরভাবে আসে। কথা বুঝলে? এই ফিগার গুলো আসে, এই ফিগার আসে, এই ফিগার আসে, সবই আসে ল্যাবে, সব ল্যাবে দেখা যাবে এগুলো। এখন মনে করো যে এই জায়গায় নর্মাল একটা ইন্ডাকটিভ লোড, এই যে এটা তো নর্মাল ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে বলছিলাম। এখন যদি এখানে হাইলি ইন্ডাকটিভ লোড দেই তাহলে আইএস কারেন্ট কেমন হবে? কনস্ট্যান্ট হয়ে যাবে স্যার। আবার এই সাইডেও এই এই রিপুল গুলো থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এটা স্কয়ার ওয়েভ। স্কোয়ারের মতো আমরা দেখতে পাচ্ছি। কথা বোঝা গেল? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অনেক বেশি বুঝাই ফেললাম মনে হয় তোমাদেরকে। তোমাদের প্রেসার মনে হলে বলো আমাকে, যে প্রেসার মনে হচ্ছে। আর এই পর্যন্ত আমরা কিন্তু এমন ভারী কিছু পড়াইনি তোমাদেরকে। হাফ ওয়েভ রেকটিফায়ার আর ফুল ওয়েভ রেকটিফায়ার, এই জিনিস তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, ওইগুলাই পড়াচ্ছে এখানে, ঠিক কিনা? জি স্যার, মোটামুটি বুঝা স্যার। গেছে স্যার। জি স্যার। তাহলে দেখো এইখানে এইটাকে তোমাদের পরিচিত মনে হচ্ছে, এই অংশটা জি স্যার। কি এটা? জি স্যার। ফুল ওয়েভ স্যার রেকটিফায়ার। ফুল ওয়েভ রেক্টিফায়ার স্যার। জি স্যার। এর সাথে এইখানে আমরা দেখো এখানে একটা মোটর বসাই দিছি। কি বসাই দিলাম? মোটর। মোটর। হাইলি ইন্টারঅ্যাক্টিভ। স্যার আজকে অতটুকুই থাকুক স্যার। না শেষ। কেন? আচ্ছা মেয়েরা যদি এত লোড নিতে পারে তোমাদের কি সমস্যা? মেয়েদেরকে 3 ফেজ কি বলে হাফ ওয়েভ রেকটিফায়ার পর্যন্ত পড়াই ফেলছে। বাবা। এরা এখন কি চুপচাপ থাকে ভয়ে নাকি কে জানে? স্যার ওরা সম্ভবত স্যার চুপচাপই থাকে স্যার। আচ্ছা হতেও পারে, আবার না অত্যাচার করছে আমরা কে জানি। আচ্ছা যাও, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে? এখানে খেয়াল করো, ওইটাই যেটা পড়ালাম একটু আগে, যে যদি এখানে হাইলি ইন্ডাকটিভ লোড বিবেচনা করি, অর্থাৎ হাইলি ইন্ডাকটিভ লোড বলতে যদি আমরা এটা মোটর লোড কল্পনা করি, মোটর লোড কল্পনা করি, তাহলে কি হবে? এই যে একটা মোটর লাগাই দিতে হবে। কি লাগাই দিতে হবে? মোটর। আমরা জানি মোটরের পার্ট হলো দুইটা, একটা হচ্ছে কি বলে মোটরে কি আছে, একটা রোটর আছে তাই না, যেটা ঘোরে, এটা ঘোরে তাই না, এটা আমরা বলি আর্মেচার। তাহলে দেখো এখানে এই মূলত আর্মেচারটা লাগানো হয়েছে, এই যে মোটর। আর ওর যে কয়েলটা আছে ওই কয়েলটাকে এখানে আলাদাভাবে দেখানো হয়েছে। কয়েলটা কি? ইন্ডাক্টর। কয়েলটা কি? ইন্ডাক্টর। ইন্ডাক্টর। এখানে আলাদাভাবে দেখানো হয়েছে যাতে করে এটা বোঝা যায় যে এটা একটা ইন্ডাকটিভ লোড। তাহলে যেহেতু মোটর লাগানো হচ্ছে, মোটরটা কি কেমন লোড? হাইলি ইন্ডাকটিভ লোড। হাইলি ইন্ডাকটিভ লোড। হাইলি, ভেরি গুড। তাহলে মোটর যদি হাইলি ইন্ডাকটিভ লোড হয় তাহলে I1 কারেন্ট, এখানে I1 কোনটা? এই দেখো I1টা এখানে কি? আমরা ওই একটু IS আগে ফিগারে যে কারেন্টটা দেখালাম ওইটাকে কি নাম দিছিলাম আমরা? আইএস স্যার। আইএস। এখানে I1 কারেন্টটা হলো ওই ওখানকার আইএস কারেন্ট। কথা বুঝলে? তাহলে I1 জি স্যার। কারেন্টটা কেমন হবে যদি হাইলি ইন্ডাকটিভ লোড দেই? এই দেখো ফ্ল্যাট দেখাচ্ছে, ওরা ফ্ল্যাট দেখাচ্ছে। জি স্যার, ফ্ল্যাট দেখাচ্ছে। এই যে আমরা একটু আগে না পড়লাম, এই যে কোথায় কেবলই না তোমাদেরকে দেখালাম, এই যে এটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। জি এই যে স্যার। জি স্যার, ফ্ল্যাট হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ। বুঝতে পারছি স্যার। আচ্ছা ভেরি গুড বোঝার জন্য। তাহলে কি দেখা যাচ্ছে, কোথায় গেল? ও এটা না, নিচের দিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি মোটর লোড দেই তাহলে কি হয়ে যাবে? এটা ফ্ল্যাট হয়ে যাবে, কারেন্টটা ফ্ল্যাট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন তোমরা বুঝতে পারছো স্যার। যে কারেন্টের কখন এই যে এমন এমন ফিগার আসবে, এমন ফিগার আসবে, হ্যাঁ এমন জি ফিগার স্যার, আসবে, বুঝতে পারছি। এমন ফিগার মানে স্কয়ার ওয়েভ থাকলে বুঝতে হবে যে স্যার এখানে হাইলি ইন্ডাকটিভ লোড ব্যবহার করা হয়েছে। লোড ব্যবহার করা হয়েছে। অথবা উল্টা ভাবে যদি বলি, যদি হাইলি ইন্ডাকটিভ লোড হয় তাহলে আউটপুট কারেন্ট মোট কথা ফ্ল্যাট হয়ে যাবে, শেষ। ফ্ল্যাট ঠিক আছে, হয়ে যাবে, স্কয়ার ওয়েভ আসবে। এটা কিন্তু পরবর্তীতে আমাদের লাগবে।
যখন পরবর্তীতে আমাদের যখন 3 ফেজ কন্ট্রোল রেকটিফায়ার পড়াবো বা কন্ট্রোল রেকটিফায়ার পড়াবো, সিঙ্গেল ফেজ কন্ট্রোল রেকটিফায়ার, তখনও কিন্তু এই কনসেপশন গুলো লাগবে। এই কারণে এখনই এগুলো তোমাদেরকে ক্লিয়ার করে ফেলতে হবে, নয়তো তখন দেখা যাবে জি যে স্যার। ফ্ল্যাট দিয়ে ফেলছে, তখন বলবা যে স্যার ফ্ল্যাট কেন হলো, তাহলে বুঝতে হবে ওটা কি লোড, হাইলি হাইলি ইন্ডাকটিভ লোড, অ্যাক্টিভ লোড। হাইলি বেসিক ধারণা আর কি নাকি স্যার? না, এটা আমাদের ইয়ে আছে, সিলেবাসের অন্তর্ভুক্ত এগুলো, কিন্তু এগুলো অবশ্যই বেসিক ধারণা, কারণ এগুলো তো বেসিক না হলে তো হবে না তো এগুলো জি স্যার। সবই হলো। আচ্ছা, কোশ্চেন ওইভাবেই হবে এখানে, ঠিক আছে? আমি একটা লাস্টে একটা রিভিউ ক্লাস দেবো, ওইখানে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করা হবে। কথা বুঝতে পারছো? এই যে এইগুলো তোমাদেরকে সব পড়তে হবে। ফিগার দেখছো না, সুন্দর না? জি স্যার। জি স্যার। ঠিক আছে। স্যার যদি অফলাইনে যদি হয়, আমার মনে হয় অফলাইনে হবে স্যার পরীক্ষা, তাহলে স্যার কোশ্চেন গুলো স্যার কি স্যার এরকম হবে নাকি আরো সহজ হবে? হতে পারে, কারণ আমি তো তোমাদেরকে পড়াচ্ছি, টেকনিক্যালি হলেও পড়াচ্ছি না? জি স্যার। এবং পড়ানোর সাথে সাথে তোমাদেরকে বলেও হয়তো দেওয়া উচিত বা দেব, যে এখানে কেমন ধরনের কোশ্চেন হতে পারে, যেহেতু এখানে কোশ্চেন করার জন্য বেশি ক্রিটিক্যাল না দিলে ভালো হবে স্যার, কারণ স্যার আমরা অনেক সময় বুঝতে পারি না স্যার। কি বুঝতে পারো না, রিভিউ মানে ক্লাস যখন নেব তখন এগুলো বুঝবা। জি স্যার। আর এখানে ধরো এই যে এই ধরো এখানে কেমন কোশ্চেন হতে পারে, এখানে ধরো মোটর লোড লাগাই দিলাম, ঠিক আছে? মোটর লোড লাগাই দিয়ে বললাম যে এখন তোমরা আউটপুট ওয়েবশেপ ড্র করো। মনে করো একটা নর্মাল লোড ছিল প্রথমে, তখন বললাম আউটপুট ওয়েবশেপ ড্র করো। এখন যদি আমরা মনে করি যে এখানে একটা মোটর লোড আছে, সেই ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ কেমন হবে, বাস এতটুকুই, তাই না? এটা। অথবা কেউ যদি এখন চায় যে মোটর লোড, এখানে মোটর খুলে ফেলে এইখানে একটা ডিসি কোনো বাল্ব লাগাবে, তখন এই ডিসি বাল্বের অ্যাক্রসে আউটপুট ভোল্টেজ কেমন হবে। কথা বুঝতে পারছো? জি মানে স্যার। অ্যাপ্লিকেশন টাইপের। তখন তোমরা জি কি স্যার, করবে? বুঝছি। তখন কি আর এরকম ফ্ল্যাট হবে? না স্যার, এরকম ফ্ল্যাট হবে না, কেমন একটু হবে? স্যার ইয়া হবে স্যার, একটু স্যার বাল্ব লোড, বাল্ব কি জাতীয় লোড? নরমাল যে স্যার বাল্বগুলো, রেজিস্টিভ লোড রেজিস্টিভ স্যার। লোড। তার মানে তখন রেজিস্টিভের অনুসারে যে কারেন্টটা ফ্লো করবে সেটা তোমাকে লিখতে হবে। ওই তাহলে সেটাই হবে স্যার। আইডিয়া যদি না থাকে তাহলে তুমি ফেল করবে। বুঝছি স্যার, এরকমটা হলে তো স্যার পারা যাবে, কিন্তু স্যার অনেক সময় স্যার কোশ্চেন একটু বেশি কঠিন হয়ে যায় স্যার। ঠিক আছে, এইটার সাথে আরো দেখা যাচ্ছে ভিতরে আরো কিছু ঢুকাই দিলাম, হঠাৎ করে বলে ফেললাম ডায়োড D3 নষ্ট হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল, এখন আউটপুট ভোল্টেজ ড্র করো। চালাচ্ছি যে স্যার বসে তো কোন একটা ডায়োড কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ড্যামেজ। ড্যামেজ হয়েছে, মানে ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে গেছে এটা। হতে পারে ওপেন হয়ে গেছে। ও, তোমাদেরকে মনে হয় ইলেকট্রনিক্স এরকম কোশ্চেন করছিলাম কুইজে। জি স্যার, একটু স্যার এই কারণে বললাম স্যার, একটু নরমাল কোশ্চেন গুলো ভালো হয় স্যার, তখন রেজাল্টটা তোমরা ভালো করে দিন। অপারেশন জানো, তখন কি হবে? তখন আর এটা ফুল ওয়েভ রেকটিফায়ার থাকবেই না। যদি D3 ড্যামেজ হয়ে যায় ফুল ওয়েভ রেকটিফায়ার হবে, না স্যার, তখন কি হবে? হাফ ওয়েভ রেক্টিফায়ার হয়ে যাবে হাফ যদি ওয়েভ হয়ে একটা যাবে। দিনে। তখন তোমাকে হাফ ওয়েভের ওইগুলো ড্র করতে হবে। কথা বোঝা যাচ্ছে? বুঝছি। তোমাদেরকে পড়াতে যে আমার বেশ ভালো একটা কোশ্চেনের প্যাটার্নের কথা মনে হলো। ঠিক আছে, এটা একটু সেভ করে রাখি। এটা তাহলে স্যার আমরাও স্যার এরকম ওই লোড চেঞ্জ করে করে স্যার আউটপুট গুলা দেখে আপনাকে যদি দেখাই, যদি একটু বলতেন হয়েছে কি হয় নাই। ঠিক আছে, তাহলে very স্যার good, করতে পারো, এটা অসুবিধা নেই তো। এটা তো অবশ্যই। জি স্যার। প্রয়োজনে এটার উপর সিটি দিয়ে দিলাম আমরা, অসুবিধা কি? জি স্যার, সমস্যা নেই, পারা যাবে আশা করি। আর তাছাড়া স্যার আমাদের পরীক্ষায় মানে কোনগুলো আসবে, কোন কোন টাইপের আসতে পারে, ওই টাইপের একটা ধারণা দিয়ে দিলে স্যার আমরা মানে মোটামুটি বুঝতে পারছি। এই জন্য তো বললাম যে রিভিউ ক্লাসে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করো, কোনগুলো আসবে এটা না। এটা বলে দিলে তো পরীক্ষা দিয়ে লাভ কি? না স্যার, কোনগুলো না, কোন টাইপের আর কি, বা কোথায় কোথা থেকে পড়লে আসতে পারে। কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করা হবে, কোশ্চেন প্যাটার্ন নিয়ে। আচ্ছা, এখন আমরা চলে আসি, আমাদের সিঙ্গেল ফেজ মোটামুটি শেষ। সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার, রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড, ফুল ওয়েভ রেকটিফায়ার, রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড, এগুলো হয়ে গেছে। এখন আমরা চলে আসলাম 3 ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার। কি 3 ফেজ ফুল ওয়েভ রেক্টিফায়ার স্যার 90 মিনিট হয়ে গেছে স্যার, কিন্তু প্রায় 90 মিনিট আছে, ঠিক আছে, এটা আমরা পড়ালাম না, কিন্তু এটা তো ড্র করা ছিল এখানে, এক ব্যক্তিবর্গকে পড়াইছি তো এটা দিয়ে। আচ্ছা কথা বুঝলে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য প্রয়োজন আরেকবার ড্র। আজকে এতটুকুই থাক স্যার, হ্যাঁ, আজকে এতটুকুই আজকে এতটুকুই থাক স্যার। না, এটা পড়াতে সময় লাগবে তোমাদের, স্যার সেজন্য স্যার বলতেছি স্যার, আজকে লোড বেশি হয়েছে স্যার। মনে হচ্ছে স্যার বই কি কোনোটা কেন লাগবে কিনা স্যার, কোনো বইটই? পাওয়ার ইলেকট্রনিক্স এই বইটা দেখে মূলত সবগুলোই পড়ানো হয়, একটা কিনে রাখতে পারো, এটা ভবিষ্যতেও কাজে দেবে। দেখা যাচ্ছে চাকরি বাকরির ক্ষেত্রেও হয়তো পড়াশোনার বিষয় থাকতে পারে, সেক্ষেত্রে পাওয়ার ইলেকট্রনিক্স বইটা কিনে রাখতে পারো। আবার যদি এটা অফলাইনে হয়ে যায় তাহলে তো তখনও তো লাগবে, আসলে অনলাইনেও তো লাগে, কারণ অনেকে আছে আবার দেখা যায় যে জি এই স্যার।
সফট কপিতে পড়তে পারে না, কথা বুঝলে? আর আসলে পড়া কিন্তু কঠিন। আমরা পড়াচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য, এটা ঠিক আছে, কিন্তু পরীক্ষার জন্য পড়া বা প্রিপারেশন নেওয়ার জন্য পড়া, তখন কিন্তু আবার এই সফটওয়্যারে পড়া কিন্তু কঠিন, তাই না? সফট কপি দিয়ে পড়া কঠিন। জি স্যার, জি স্যার, কখন ইলেকট্রিসিটি থাকে কখন থাকে না, আবার মোবাইল খুলে দেখো, ঝামেলা। এর থেকে বরং বই ভালো আমার মনে হয়, তাই না? জি স্যার, বইটা কিনে ফেলাটা ভালো হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তো আমার মনে হয় তাহলে তোমরা চাইলে এখানে আমরা শেষ করতে পারি আজকে। জি স্যার, এতটুকুই থাক।